ওকে, আমি আজকে আমরা একটা গতকালকে আমাদের একটা লার্নিং সেশন ছিল, তো আজকে আরেকটা লার্নিং সেশন আমরা স্টার্ট করছি। এটা হলো যে আমরা এখানে একটু মার্কেটের যে একটু কোন দিকে যাবে এটার একটা দিক নির্দেশনা দেবে, একটু সতর্কতা সহিত যে ট্রেডের জন্য কয়েকটা জায়গা দেখে দিব, যেগুলা মার্কেটের এই জায়গাটাগুলোতে একটু এখন প্রবলেম, যেগুলো আপনি হয়তো আপনারা ওভারলুক করে যাচ্ছেন, যে জায়গাগুলোতে যে কোন কোন জায়গাতে আমরা দেখব যে মার্কেট এখন আমরা একটু বিপজ্জনক জায়গায় আছে। মার্কেটে 722 কোটি টার্নওভার, এটা মার্কেটের জন্য একটা ভালো টার্নওভার, এটা নিঃসন্দেহে। আজকে মার্কেট মূলত কোন দিকে আজকে মার্কেট ছিল, আজকে কিছু ছিল ব্যাংকে এবং ম্যাক্সিমাম ছিল কোনগুলো জানেন? কে জানেন এখানে আজকে মার্কেট কোন দিকে ছিল? ইন্স্যুরেন্স। খালি যার কাছে যেটা ওইটার দিকে না, ইন্স্যুরেন্স মাইনাস হইছে আজকে মার্কেট ছিল। আজকে মার্কেট কোন দিকে ছিল? আচ্ছা, না বলে আপনাকে এটা একটু দেখাই সব ব্যাংক আর লো পেটা না 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 লো বিগ পেজ দেখাচ্ছি। এক মিনিট আমি বলবো। দেখেন এটা আজকে বিগ পেজ ডিজিটাল মার্কেট ছিল, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ইঞ্জিনিয়ারিং আর ফার্মা। দেখেন এটা দেখেন আগে, এটা দেখলে ক্লিয়ার হবে। এখানে দেখেন টোটাল মার্কেটটা ছিল আজকে ডিসি 30-তে। দেখেন আজকে দুই একটা শেয়ার ছাড়া মনে হয় 27টা শেয়ার দাম বেশি ছিল ডিসি 30-র মধ্যে। দেখেন ব্যাটবিসি, বিকন ফার্মা, ব্র্যাক ব্যাংক, বিএসসি, ব্র্যাক ব্যাংকের দাম একটু কম ছিল, বিএসসি পিএলসি, ব্যাক্স ফার্মা, সিটি ব্যাংক, ডেল্টা লাইফ, ইবিএল, জিপি ইস্পাত, হাইডেলবার্গ সিমেন্ট, আইডিএলসি, হ্যাঁ, তারপর লিন্ডেবিটি, মোবিল যমুনা, অলিম্পিক, প্রাইম ব্যাংক, রবি, স্কয়ার ফার্মা, ওয়ালটন, হ্যাঁ, এই ধরনের শেয়ারগুলোতে আজকে কি ছিল? টোটাল মার্কেটটা ছিল এই ধরনের শেয়ারে। এই টোটাল মার্কেটটা ছিল এই শেয়ারে, যে ডিসি 30-তে ছিল, ঠিক আছে। আর আগামীকাল মার্কেটটা কোন দিকে যেতে পারে এটার জন্য আরেকটা জিনিস দেখেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বগুড়া থেকে বলছিলাম। জি জি, সময় ভাই বলেন। হ্যাঁ, একটু অগ্নি সিস্টেম সম্পর্কে কিছু বলবেন? আচ্ছা, আমরা একটু মার্কেটটা আগামীকাল কোন দিকে যাবে এটা একটু দেখে নেন। এটা কি শো করে? একটা দিছিলাম, একটা পেজ দিলাম, শো করে না তো। আচ্ছা, যাই হোক, মার্কেট ছিল তো ভাই, করছিল, আবার চলে গেল কেন? আচ্ছা, আমি একটু নেটওয়ার্কটা চেঞ্জ করে দিই। ততক্ষণে একটা বিষয় একটু আলাপ করে নি, সেটা হলো যে আপনার ক্লাসটাকে যেটুকু বলতে চান, মূল কথাটা আপনি একটু আগে ব্রিফলি বলে দিবেন, তারপর একটা যদি কোশ্চেন আনসার সেশন নেন তাহলে তখন সবাই একা একা প্রশ্ন করতে পারবে। তাহলে হয়তো একটা জিনিস বোঝাচ্ছেন, মাঝখানে আমি প্রশ্ন করলাম, আমি প্রশ্ন করলে আমার আরেক ভাই বিরক্ত হইতে পারে। এই জন্য আপনি 5 বা 10 মিনিট একটা সেশনের মধ্যে জাস্ট বলে দেন পুরো ওভারভিউ, তারপরে আপনি কোশ্চেন সেশন দিলে তখন আমরা সবাই প্রশ্ন করতে পারবো। ভাই, এটা তো একটা কমন কার্টিসি, ঠিক আছে? একটা মানুষ কথা বলতেছে, মাঝখানে আমরা কোশ্চেন করবো কেন? ওনার বলা শেষ হলে তারপর আমরা কোশ্চেন করবো, এটা তো নরমাল একটা কার্টিসি, তাই না? এটা কি ওনার বলে দেওয়া দরকার আছে? এখানে দেখেন, সরি, এখানে এই যে একটা পেজ দেখেন কেমন, এখানে হলো যে আপনার আরএসআই শো করতেছে হলো 83, আরএসআইটা 83, কেমন?
এই যদি আপনি যদি এখানে দেখেন, এখানে হলো RSIটা 83, এই যখন এটার আপার লিমিট, RSI এর আপার লিমিট হলো 70 থেকে 80 পর্যন্ত, এটা 83, এটা কেউ কেউ বলে এটা 90 যেতে পারে, সেটা যাওয়াটা কোনো প্রবলেম না, যেতেই পারে। এখানে মার্কেটের সবচেয়ে ভালো দিক, এটা একটু ইন্ডিকেট করে দিই, এটা দেখেন সবচেয়ে ভালো দিক মার্কেটের, এই যেটা টার্নওভার ভলিউম মার্কেটের, এই মার্কেট ভলিউমটা সবচেয়ে ভালো জিনিস, যেটা হলো যে 722 কোটি, এটা কমতেছে না মার্কেটে, এটার জন্যই মার্কেট আজকে পড়ে নাই, নাহলে মার্কেটটা পড়ে যেত কেমন। আর মার্কেট মূলত ছিল হলো এখানে DC30-তে, এটার আজকে সমস্ত শেয়ার, যত বড় বড় শেয়ারগুলো, বড় পেডেবের যত শেয়ার ছিল সব শেয়ারগুলোর দাম বাড়াই দিছে DC30-তে, যার কারণে মার্কেট আজকে পড়ে নাই, নাহলে মার্কেট আজকে পড়ে যেত। তো এটার একটা ভালো দিক হইলো কোনটা জানেন? এটা সবচেয়ে ভালো দিক হলো যে মার্কেট ভালো শেয়ারের দিকে, এবং এটার ইন্ডিকেশনটা হলো যে অদূর ভবিষ্যতে আমাদের মার্কেটটা ভালো দিকে যাচ্ছে, অর্থাৎ যে 50 শেয়ার থেকে যে মার্কেটটাকে ডাইভার্ট করে তারা মাল্টিন্যাশনাল, ব্লু চিপ, ব্যাংক, যত ভালো শেয়ারগুলো আছে এই শেয়ারগুলোতে তারা মার্কেটটাকে নিয়ে যাচ্ছে। এটা হলো যে মার্কেটের সবচেয়ে ভালো দিক, যেটা হলো যে এখানে মার্কেট যদি ফলো করে সেক্ষেত্রে ইনভেস্টর লুজার হবে না, অর্থাৎ আপনারা এখানে লুজার হবেন না, আমরা লুজার হব না যদি মার্কেটে যদি এ ধরনের শেয়ারের দাম বাড়ে, যেমন লিন্ডে বিটিএসকে দাম বাড়লো, ওয়ালটনের, র্যাকিট বেনকাইজার, তারপর রেনেটা, জিপি, রবি, হ্যাঁ, বাটাসু, বার্জার, যত মাল্টিন্যাশনাল শেয়ার আছে, স্কয়ার ফার্মা, যত ব্লু চিপ শেয়ার আছে সব শেয়ারের দাম বাড়ছে। তার মানে হলো যে মার্কেটে ভালো দিকে যাইতেছে, অর্থাৎ হলো মার্কেটে ইনভেস্ট করতে ভয় নেই। তবে একটা জায়গাতে শুধু আপনারা ভয় পাবেন, সেটা হলো যে এই জিনিসটাকে ক্যালকুলেশনে নিয়ে আসবেন, মনে হবে যে মার্কেট যখন বাড়বে তখন মনে হবে যে মার্কেট শুধু বাড়তেই থাকবে, মার্কেটকে থামানো যাবে না, মার্কেট ফল করবে না, হ্যাঁ, এটা আপনি সব সময় পাবেন, মনে হবে যে মার্কেট আর পড়বে না। এই জিনিসটা মাথা থেকে ফেলে দেন, কারণ হলো যখন দেখবেন যে RSI যখন এই যে এখন যে 83 চলতেছে RSI, এটা হয়তো আরেকটা দিন কিংবা আগামীকালই মার্কেট এখান থেকে একটু কারেকশনে চলে যেতে পারে, এবং চলে যাওয়া উচিত। এটা যদি কারেকশনে বা প্রফিট টেকিংয়ে যায় সেটা আমাদের জন্য ভালো, যেটা হলো মার্কেট এখানে স্টেবল হবে, অর্থাৎ মার্কেটের এখানে 3 থেকে 4 দিন এখানে রেস্ট নেওয়া উচিত, যে মার্কেট তো বাড়লো একটু, এইভাবে যদি থেমে যায় তাহলে মার্কেট সহজে ফল করবে না। আর যদি মার্কেট যদি একটানা বাড়ে তাহলে আবার এমনভাবে ছেড়ে দিবে, তখন আর আমি বেরোতে পারবো না। তো মার্কেটে যেটা হলো যে যেমন জুন ক্লোজিংয়ের শেয়ারগুলো একটু অ্যাভয়েড করতে হবে। জুন ক্লোজিংয়ের শেয়ার কেন অ্যাভয়েড করবেন? কারণ হলো যে মার্কেট যেহেতু ভালো শেয়ারের দিকে যাচ্ছে, মানে মার্কেটে এখানে হয়তো 10,000 ইন্ডেক্সও টাচ করতে পারে যদি মার্কেট এইভাবে যদি ভালো শেয়ারের দিকে যায়। আপনার যদি ওয়ালটনের মতো শেয়ার কিংবা লিন্ডে বিডির মতো শেয়ার, যদি লিন্ডে যদি 2,000 চলে যায়, হ্যাঁ, একটু একজন ভাইয়া বলতেছে যে অগ্নি, এ ধরনের শেয়ার থেকে, অগ্নির মতো শেয়ার থেকে এখন একটু দূরে থাকা উচিত বাজারে। বিছেচারি, অগ্নি, AIL, হ্যাঁ, এ ধরনের শেয়ার থেকে একটু দূরে থাকবেন। ফুয়াং সিরামিক, এটা হলো যে আমার ধারণা, যেটা হলো যে আমাদের টোটাল মার্কেটের 50 থেকে 70% লস হওয়ার যে মূল কারণ, সেটা হলো যে আমরা লো পেড আপ এবং আমরা জাঙ্ক শেয়ার নিয়ে আমরা বেশি উৎসাহী। কারণ হলো এখানে শর্ট গেম দেয় আমাদেরকে, যেমন আমরা যদি একটা টেক্সটাইল কিনি আমরা একটা হল্টেড পেয়ে যাই হুট করে, কিংবা জুন ক্লোজিংয়ে যে কোনো শেয়ারই, ওদের তো শেয়ার সংখ্যা কম, তো যার কারণে এগুলো আমাদের জন্য একটু প্রবলেম মার্কেটে। তো এখন যেভাবে মার্কেট যেভাবে বাড়াচ্ছে সেটা আমাদের জন্য খুব ভালো মার্কেট, অর্থাৎ হলো এখান থেকে মার্কেট যদি ফলো করে বা প্রফিট টেকিং কারেকশনও আসে, আমরা লুজার হব না। এটা হলো সবচেয়ে বড় জায়গা, যেটা হলো ভালো জায়গাতে মার্কেটটাকে নিয়ে গেছে ভালো শেয়ারের দিকে। যেমন আপনার ব্র্যাক ব্যাংক একটা ভালো রেটে নিয়ে গেছে, সিটি ব্যাংক নিয়ে যাচ্ছে। এরপর আপনি যদি দেখেন লিন্ডে বিডি আজকে একটু টেনে দিল, কেমন এই ধরনের, যেমন কনফিডেন্স সিমেন্ট আজকে একটু চলে গেছে, কনফিডেন্স সিমেন্টও ভালো শেয়ার। তো এই ধরনের শেয়ারগুলো, যেমন হাইডেলবার্গ সিমেন্ট, এই ধরনের শেয়ারগুলো যখন সামনের দিকে আরো ভালো হবে তখন দেখবেন যে মার্কেটে আমরা লুজার হবো না। তো এটা হলো যে এটা রূপালী ব্যাংকটা দুইবার রেকর্ড নিল কিসের জন্য? রূপালী ব্যাংক
ভাই আপনি আপনি আপনার কথা শুনবো, আপনি সারাদিনই কথা বলতেছেন। আর আচ্ছা, তো এটা হলো যে এখন যেটা দেখবো মার্কেটে আমাদের যে মূল যে জায়গাতে আমরা ফোকাস করব মার্কেটে, সেটা হলো যে আমরা যখনই আপনি বাই করেন তখন শুধু মার্কেটের ইন্ডেক্সের RSIটা দেখে নেবেন। RSI যখন দেখবেন যে 80-র উপরে, তখন আমরা যদি ইনভেস্ট না করি আমাদের কোনো প্রবলেম নেই। আপনার কাছে মনে হবে যে প্রফিট চলে যাচ্ছে, অন্যরা প্রফিট করে নিচ্ছে, আমি প্রফিট পাচ্ছি না। হ্যাঁ, অন্যদের সাথে ক্যালকুলেশনের দরকার নেই, প্রফিট ক্যালকুলেশন প্রয়োজন নাই, অন্যরা কি করছে না আমি কি করছি। আমার কথা হলো যে আপনি শুধু আপনার পোর্টফোলিওর সাথে কথা বলবেন, আপনার পোর্টফোলিও কি বলে, কোথায় আছে। শুধু এটা ছাড়া বাইরের কার পোর্টফোলিও কত দ্বিগুণ হয়ে গেল, কত বেশি প্রফিট করবে, এদিকে কোনো তাকানো দরকার নেই। আপনি আপনার মতো করে পোর্টফোলিওটা সাজান, আপনার পোর্টফোলিওটার দিকে নজর দেন। আপনার যদি 2% লাভ হয়, 1% লাভ হয়, 5% লাভ, এনাফ। আপনার যদি লস ছাড়া, কিন্তু দেখবেন যে ভালো মার্কেটে আপনার দেখবেন যে হয়তো আপনি যে শেয়ারটা কিনলেন সেটা একটু স্লো হয়ে গেল, বাড়ে নাই, অন্য শেয়ার বাড়ছে, আপনার কাছে মনে হবে যে আমি ওই শেয়ারে চলে যাই। হ্যাঁ, এই ধোকাগুলোতে পড়লে মার্কেটে আমাদের ইকুইটি নষ্ট হবে। তো এই কাজগুলোই মার্কেটে করা যাবে না। মার্কেটে হলো যে ধীরে স্থিরে বাই করেন, তাড়াহুড়োর দরকার নাই। আমি আজকে বাইতে ছিলাম না মার্কেটে, কেমন, তো বাইতে না থাকলেও তো কোনো প্রবলেম নেই, আমার তো লস হচ্ছে না। আমি যদি 5 দিন পরে 10 দিন পরে যদি আমি এন্ট্রি দিই কনফার্ম হয়ে, সেই ক্ষেত্রে যদি আমি একটা শেয়ারে যদি আমার যদি 50,000 টাকা আসে, 2 লাখ টাকা আসে, 5 লাখ টাকা আসে, তাহলে কি আমার কি বারে ট্রেড করাচ্ছে? এই ট্রেডটা ভালো না? যেটা হলো যে প্রতিনিয়ত ট্রেড করার জন্য হয়তো দেখা গেল যে আপনার যেমন লিন্ডে ভিডিওতে আপনি খেয়াল করেন না, কিংবা আপনার লজিকে পড়ে নাই, বেড়ে গেছে, আপনি ওই লিন্ডে ভিডিওতে হাই রেটে ধরার কোনো প্রয়োজন নেই, সেটা চলে যায়। অন্য কোন শেয়ার আছে একটু লোতে পড়েছে সেটা দেখেন, কোনটা একটু হাইতে গিয়ে আবার ব্যাকে এসছে ওই শেয়ারটা দেখেন, কোনটার একটু ভলিউম বাড়ছে সেটা দেখেন। অর্থাৎ যেটা ধরেন আজকে ধরেন বেড়ে গেছে হাইডেলবার্গ সিমেন্ট হল্ট, এখন আপনি আজকে হল্ট, আগামীকাল আবার হল্টে গিয়ে আপনি বাই করার কোনো প্রয়োজন নেই, ওয়েট করেন। হাইডেলবার্গ চলে গেছে, হাইডেলবার্গ আবার ব্যাকে আসবে, যেদিন ব্যাকে আসবে সেদিন ধরবেন, আজকে ধরা দরকার নেই, আগামীকাল ধরা দরকার নেই। অর্থাৎ এত আমাদের কোনো তাড়াহুড়ো নাই। মার্কেটে একটু ধীরে সুস্থে ট্রেড করেন, মার্কেট বুঝে ট্রেড করেন, মাসে 2টা ট্রেড করেন, 3টা ট্রেড করেন, শুধুমাত্র প্রফিটেবল ট্রেড করেন, এতেই যথেষ্ট। কারণ হলো মার্কেটে আমাদের যে প্রবলেমটা আমরা বারবার ক্রিয়েট করি নিজেরা, সেটা হলো যে আমরা একটু ওরিড হয়ে যাই মার্কেট নিয়ে, যে মানে প্রফিট চলে যেতেছে, আমি গেইন করতে পারতেছি না। হ্যাঁ, মানে অন্যরা তো পয়সা বানাইতেছে, তো অন্যরা তো আগে লসও করছে অনেক, ওইটা তো আপনি বলেন না যে অন্যরা যে লস করছে, যে আপনি তো লস করেন নাই গত 3 মাস, কিন্তু অন্যরা যারা ট্রেড করছে গত 3 মাসে অনেক টাকা লস দিছে, সেক্ষেত্রে আপনি তো ভালো আছেন। তো অন্যের সাথে কম্পেয়ার করাটা টোটালি অফ করে দেন। আর যেটা হলো যে ধীরে সুস্থে ট্রেড করেন, সময় দেন। আপনি যদি মাসে যদি 2টা 3টা 4টা ট্রেড করেন, 2টা ট্রেড করলে 2 লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না, যদি কনফার্ম হয়ে ট্রেড করতে পারেন। যার কারণে এই বারবার আমরা এই যে কোর্সগুলোর আয়োজন করি, আমাদের এই কোর্সে অলরেডি বেশ কয়েকজন আমাদের এখানে পার্টিসিপেন্ট এখানে কোর্স ফি জমা দিয়েছেন। তো আমার মনে হয় যে এবারের কোর্সটা একটু বড়সড় হবে। তো আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারাও আপনারা এই কোর্সে অংশগ্রহণ করেন। এবং আপনাকে এটাও বলে দিচ্ছি, জাস্ট একটা সিম্পল একটা শেয়ার দিয়ে এই কোর্স ফিটা আমি আপনাদেরকে উঠে দিব। জাস্ট একটা শেয়ার, অর্থাৎ হলো হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা শেয়ার দিয়ে দিব, যেটা হলো যে আপনি বাই করে এটা দিয়ে আপনি প্রফিট, এই কোর্সের টাকা না আরও 10 কোর্সের টাকা উঠে চলে আসবে। তো সুতরাং ওরিড হওয়ার কিছু নেই যে হয়তো আমার কাছে মনে হচ্ছে যে আমি কোর্স ফিটাই আমার লস হচ্ছে না। নিজের ডেভেলপমেন্টের জন্য একটু ইনভেস্টমেন্ট করা প্রয়োজন এবং ডেভেলপমেন্ট করতে হবে, নাইলে এই যে আপনারা যে কষ্ট করে যে আমার কথাগুলো শুনছেন, এটাও কিন্তু আপনারা ডেভেলপমেন্ট করার জন্য আসছেন, এটাও অনেক বড় ব্যাপার। তো সবাই তো আসে নাই, যেখানে আপনারা ইন্টারেস্টেড বা আগ্রহ আছে এই জন্য তো আসলেন। তো এখানে হলো যে আমাদের যে বর্তমান যে মার্কেটে যে সিচুয়েশান, এটা যে কোনো সময় মার্কেটে প্রফিট টেকিং কারেকশন আসবে, যে কোনো সময়। শুধুমাত্র আজকে টার্ন ওভারের জন্য সেটা প্রফিট টেকিংটা আসে নাই, কিন্তু এটা আগামী 2-1 দিনের মধ্যে যে কোনো সময় আসতে পারে। এটা মানে আমি বলছি না যে মার্কেট ফল করবে, মার্কেট
ক্র্যাশ করবে তা না, প্রফিট টেকিং আসবে, কারণ 18-19 দিন মার্কেট টানা বাড়ছে, একটা দিন প্রফিট টেকিং, 2-4 দিন প্রফিট টেকিং হইতেই পারে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো যে মার্কেটের আপনি ধীরে সুস্থে বাই করবেন, কনফার্ম হওয়া ছাড়া বাই এই মার্কেট আর করবেন না। কারণ হলো যে আপনি চিন্তা করেন লাভে লসে যে আপনারা ট্রেড করছেন সেটা আমাদের ইকুইটিটা নষ্ট করছে, লাভ আর লস দিয়ে যে আমরা ট্রেডটা করি সেটা আমাদের ইকুইটি নষ্ট হয়। আর আপনি যদি শুধু প্রফিট করেন, জাস্ট টাকা ধরে রেখে ক্যাশ হাতে রেখে শুধুমাত্র মার্কেটে যদি ইনভেস্টমেন্ট করেন, 5 দিন 7 দিনে যদি ইনভেস্টমেন্ট করবেন, 10 দিন পর পর একটা ট্রেড করবেন কনফার্ম হয়ে, দেখবেন যে এই বিজনেস করে, শেয়ার ব্যবসা করে সংসার চলবে, জমি জমা কিনবেন, যেটা দিয়ে আগে ইকুইটি ফেরত পাওয়াটা কষ্ট করছিল, আর এখন যদি এই পলিসিতে আসেন দেখা যাবে যে অনেক টাকা ইনকাম করতে পারবেন। শুধুমাত্র অনেকে বলবে যে মার্কেট বেড়ে যাচ্ছে, তুমি শেয়ার কেন না কেন, বা তুমি লাভ করতে পারতেছো না, আমরা তো অনেক লাভ করতেছি। বলবেন যে আপনি আপনার রিজিকে ছিল, আপনি করতেছেন, আমার রিজিকেরটা আপনি নিতে পারবেন না, আমারটা আমাকে আল্লাহ দিবে। সুতরাং আমাকে শুধু ধীরে দেখে শুনে শুধু বাই করতে হবে, সময় নিয়ে, সময় দেন, মার্কেটের সময় দেন। জাস্ট শুনেন, আপনারা 15টা ট্রেড করতে যান, যার কারণে একটাতে লাভ হয় একটাতে লস হয়। এটা সিম্পল জিনিস। আপনি ফুটবল মাঠে যদি 90 মিনিটে যদি 90টা আক্রমণ করতে যান, 90টা আক্রমণ তো করা সম্ভব না। আবার আপনি বললেন যে 90টা আক্রমণ করব, 90টা গোল দিব। ফুটবল মাঠে প্রতি মিনিটে একটা আক্রমণ হবে, প্রতি মিনিটে একটা করে গোল দিব, সম্ভব মার্কেটে? এতে ফুটবল মাঠে অসম্ভব। শেয়ার মার্কেটেও তাই, প্রতিটা ট্রেড আপনার প্রফিট করা সম্ভব না, প্রতিদিন ট্রেড করা আপনার সম্ভব না। ফুটবল মাঠে যেমন প্রতি মিনিটে একটা করে আপনি আক্রমণ করতে পারবেন না, তেমনি প্রতি আক্রমণ একটা করে গোলও হবে না। তো আপনি প্রতিটা ট্রেড, আপনি যদি প্রতিদিন একটা করে ট্রেড করতে চান এবং প্রতিদিন প্রফিট করতে চান, এটা আদৌ সম্ভব না। সুতরাং এটা থেকে আপনারা একটু বেরিয়ে আসেন। এটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, যেটা হলো আপনারা জাস্ট 5 দিন 7 দিন 10 দিন অন্তর অন্তর আপনারা ট্রেড করেন। আপনাদেরকে একটা খুব ভালো একটা পলিসি দিয়ে দিই, এই পলিসি যদি আপনারা মেনটেন করতে পারেন, দেখবেন যে আপনারা মার্কেটে আগামী 6 মাস লাগবে না, যদি মার্কেটে এই যদি 500-600 কোটি টার্নওভার দিলেই আপনাদের সমস্ত লস রিকভার করতে পারবেন। মার্কেটে আপনারা কি করবেন, মার্কেটে আপনারা স্টে করেন, আপনারা এখন থেকে বাইরে থেকে মার্কেটে ট্রেড করা শুরু করেন, মার্কেটের বাইরে থেকে ট্রেড করেন, দেখবেন যে মার্কেটে আপনারা হিউজ গেইন করতে পারবেন। অর্থাৎ একটা ট্রেড করে মার্কেট থেকে বেরিয়ে যাবেন, আবার মার্কেটে ঢুকবেন, আবার বেরিয়ে যাবেন, আবার ঢুকবেন, এইভাবে করে মার্কেট থেকে বাহির থেকে ট্রেড করা শুরু করেন। দেখবেন যে আপনি হলো যে মার্কেটে আমরা যে শেয়ারগুলা বছরের পর, জিনিসটা বলতাম না, আরেকবার একটু বুঝিয়ে বলেন। মার্কেট থেকে বাইরে থেকে আপনি ট্রেড করবেন। অর্থাৎ হলো আপনি ধরেন একটা শেয়ার বাই করলেন বা 2টা শেয়ার বাই করলেন, বাই করে প্রফিট নিয়ে আবার আপনি মার্কেটে বাইরে চলে আসলেন, শেয়ার নাই, পোর্টফোলিওতে শেয়ার থাকবে না, আপনার কাছে ক্যাশ ফ্রি থাকবে। এরপরে 15 দিন পর্যন্ত আপনি ওয়েট করবেন, 5 দিন ওয়েট করবেন, 10 দিন ওয়েট করবেন, 2 দিন ওয়েট করবেন যে কোনো একটা শেয়ার লজিকে ফেলে বাই করা যায় কিনা, বাই পলিসিতে ফেলে বাই করা যায় কিনা। যদি পাওয়া যায় 5 দিনের মাথায়, 2 দিনের মাথায়, তখন 7 দিনের মাথায় যদি পান, 7 দিনের সময় আবার কিনে প্রফিট করে আবার মার্কেট থেকে বেরিয়ে আসবেন। দেখবেন যে আপনি উইদিন 6 মান্থ বা তারও কম সময় আপনি মার্কেটে আপনার লস রিকভার করে ফেলবেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু মার্কেটে আপনি এগুলা চর্চা করতে হবে, তবে আপনি দেখবেন যে মার্কেটে আপনি দ্রুত গেইন করতে পারবেন। কিন্তু আমরা যেমন আমি এখন চিন্তা করছি সেটা হলো যে আমরা নেক্সট যে আমার যে কাজ সেটা হলো যে আমি ব্রোকারেজ হাউস নিয়ে একটু কাজ করতে চাচ্ছি। অর্থাৎ হলো ব্রোকারেজ হাউসগুলোতে অনেক টাকা পড়ে আছে, টাকাগুলোকে যদি বের করা যায় তবে আমরা একটা বড় টার্নওভার আমরা নিজেরাই ক্রিয়েট করতে পারবো। তো ব্রোকারেজ হাউস আসলে তারা এই ব্যাপারে একটু উদাসীন, কারণ এটা একটা তাদের জন্য ডিফিকাল্ট ব্যাপার। তারা যেটা করে নতুন ক্লায়েন্ট হান্ট করে, 2 কোটি 4 কোটি টাকার নতুন ক্লায়েন্টের পেছনে দৌড়ায়, কিন্তু যারা টাকা দিয়ে বা টাকা নষ্ট করে ফেলছে সেদিকে তাদের কোনো হুঁশ নেই বা তারা ওদিকে কোনো নজর নেই তাদের। তো যার কারণে আমরা যে কাজটা করব সেটা হলো, যেটা ব্রোকারেজ হাউসে অনেক টাকা পড়ে আছে, অনেক ক্লায়েন্ট আছে যারা ট্রেড করতে পারছে না, এদেরকে ট্রেডে ফিরিয়ে নিয়ে আসা। যেমন আপনাদেরও যদি কোনো পোর্টফোলিওতে যদি আপনারা ট্রেড করতে না পারেন, রিসেন্টলি আমি এখানে কয়েকজন আছেন যারা আমার কোর্স
গত 2-3টার মধ্যে ছিলেন বা আরও আগে ছিল যে সেফ সিকিউরিটিস, উনি অনেক কোর্স করছে। তো যেটা হলো যে উনি যারা এখানে কোর্স করছেন তাদের মধ্যে আমি একটু ওনাদেরকে আমি মার্কেট থেকে একটু সেফে নিয়ে এসছি। যেটা হলো যে মার্কেট পড়াটা বড় কথা না, মার্কেটে আমার ইকুইটিটা ধরে রাখাটা বড় কথা। মার্কেটে আমি গেইন করার চিন্তাটা বাদ দিয়ে দেন এখন থেকে। গেইন আমাদের প্রয়োজন নেই। গেইন মার্কেটে অটোমেটিক আপনি গেইন পাবেন মার্কেটে। শুধু আপনি যেটা এখন আপনার যেটা মার্কেটে ফাইট করবেন অলওয়েজ, অর্থাৎ এখন থেকে অদূর ভবিষ্যৎ যতদিন মার্কেটে থাকবেন একটা জিনিস নিয়ে আপনারা মার্কেটে ফাইট করেন, সেটা হলো ইকুইটি সেভ। প্রত্যেকটা ট্রেডে ইকুইটি সেভ করার চেষ্টা করেন। প্রফিট করার প্রয়োজন নেই, প্রফিট অটোমেটিক হবে। জাস্ট ইকুইটি সেভ করার চেষ্টা করেন। দেখবেন যে আমি যে ওয়াচ লিস্টগুলো দিব এগুলো একটু স্লোলি কাজ করবে। স্লোলি কাজ করবে কেন জানেন? কারণ হলো যে আমি আপনাকে যদি একটু ফাস্ট আমি এগুলো দিই, শেয়ারগুলো দিই, তাতে আপনার লস করার সম্ভাবনা পসিবিলিটি অনেক বেশি থাকে। কিন্তু আমি আমার ওয়াচ লিস্ট যেমন আজকে যেটা দিছি সেটাতেও আপনার লস করার পসিবিলিটি একেবারেই নেই। নমিনাল আপনার লস হতে পারে কয়েক পয়সা। তো আপনার যদি এভাবে আপনি পোর্টফোলিওটাতে যদি আপনি ট্রেড করতে পারেন, নমিনাল ট্রেড হবে, হয়তো 20 পয়সা 30 পয়সা লস হতে পারে, 10 পয়সা লস হবে, কিংবা কোনো কমিশন লস হবে। এ ধরনের যদি আপনি ট্রেড করতে পারেন দেখা যাবে যে মার্কেট আর লস নেই। কিন্তু আমরা তো যে খুব অ্যাগ্রেসিভ, যেমন লিনডিবিডি আজকে ধরতে পারি না, কালকে সকালে গিয়ে ধরবো, 10% 20% বাড়াই হলে আমাকে ধরতে হবে। এই টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে হবে। এটা আমাদের পুঁজি যেমন আটকে রাখতেছে, তেমন আমাদেরকে প্রফিটগুলো আমরা করতে পারছি না। তো যার কারণে আমরা মার্কেটের প্রতি আমাদের আস্থা চলে যাচ্ছে। মনে হচ্ছে যে মার্কেটে কিছু নেই। মার্কেট আসলে অনেক কিছু আছে। মার্কেটে অনেক টাকা, অনেক লাভ মার্কেটে। শুধুমাত্র আমাদের পলিসিটা চেঞ্জ করতে হবে, তবেই ধরা সম্ভব। তো যে পলিসিগুলো কিছু পলিসি বলে দিলাম, এগুলো আপনারা একটু চেষ্টা করবেন এই পলিসিগুলো বাজারে আপনারা নিজেদের ট্রেডের মধ্যে নিয়ে আসার জন্য। এবং আরও অনেক কিছু আছে যেগুলো সাজানো গোছানো, সেগুলো হলো কোর্সে আগামীকাল পাবেন। এই কোর্সে আপনারা অংশগ্রহণ করেন এবং দেখবেন যে আপনারা মার্কেটে যে নতুন একটা রিদম পাবেন মার্কেটে, যে আপনি বুঝতে পারবেন যে মার্কেটে এতদিন যা আমরা করছিলাম এটা ভুল। অর্থাৎ ম্যাক্সিমাম 80% আপনার ভুল থেকে আপনি সংশোধন হয়ে যাবেন 5 দিনে। এবং আপনি খুব নিজেকে আপনার নিজের মধ্যে একটা ফিল আসবে যে মার্কেটে আসলে তো লস নেই। লসটা তো মার্কেট আমাদেরকে লস করায় না, আমরা মার্কেট থেকে লস নেই। ঠিক আছে? তো যার কারণে আপনারা এই কোর্সে অংশগ্রহণ করবেন, যাতে আপনারা এই জিনিসটা আপনারা বুঝতে পারেন। কারণ এখানে প্রায় আমরা 10-12 ঘন্টা আমরা কথা বলবো। তো সেই ক্ষেত্রে আপনি এই টোটাল এই সময়টাতে আপনার মার্কেট সম্পর্কে যে একটা নেগেটিভ যে ধারণা, এই ধারণা থেকে আপনি বেরিয়ে আসবেন এবং আপনার যে নতুন একটা ধারণা আসবে মার্কেটের প্রতি, আপনি যে কনফিডেন্ট গ্রো করবে, এই গ্রোটা দেখবেন যে আপনি মার্কেটে আপনাকে শুধু প্রফিট ছাড়া আর অন্য কিছু কোনো অপশান থাকবে না। অর্থাৎ হলো যে আমরা এমনভাবে মার্কেট ক্লাসগুলো আমি নিব যেখানে কোনো লসের জায়গাগুলো আর কোনো ওয়ে নেই। অর্থাৎ লসের সমস্ত জায়গাগুলো বন্ধ করে দিব, জাস্ট প্রফিটের জায়গাগুলো খোলা থাকবে। ওখানে আপনারা শুধু ট্রেড করবেন ফ্রিকুয়েন্টলি। এছাড়া তো আমাদের ফ্রি লার্নিং সেশন আছে, এছাড়া আমাদের ইউটিউবের ভিডিওগুলো আছে, ওয়াচ লিস্ট আছে, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে মেসেজগুলো দিচ্ছি ট্রেড আওয়ারে, সেগুলো আপনি দেখবেন যে অলমোস্ট 90% আপনার কাজ করবে। যেমন আমি আজকে 2 দিন আমি দিচ্ছি না, মেসেজ দিচ্ছি না, কারণ হলো মেসেজ দিতে পারবো, তাড়াহুড়া নেই। অর্থাৎ হলো তাড়াহুড়া করা দরকার না, জাস্ট আপনারা এমনভাবে ট্রেড করেন একটা ট্রেডে যাতে 1 লক্ষ টাকা প্রফিট আসে, 2 লাখ টাকা প্রফিট আসে। দেখবেন মার্কেটে কিভাবে আপনাদের দেখা দেখি কিভাবে মানি ফ্লো আসে, কিভাবে স্মার্ট মানি ঢুকবে। যখন দেখবেন যে আপনি পরপর, অর্থাৎ এই মাসে জুলাই আগস্ট, হ্যাঁ জুলাই মাস তো অলমোস্ট শেষ, আগস্ট মাসে 2টা ট্রেড করবেন, আপনি দেখবেন যে 2.5 লাখ 5 লক্ষ টাকা লাভ হয়েছে। যখন এই ধরনের বিশাল একটা লাভ দেখা দিবে, আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কলিগ আপনাকে ধরবে যে কোন পলিসিতে তুমি এটা করলা, যে 2.5 লক্ষ টাকা লাভ, 5 লক্ষ টাকা লাভ 2টা ট্রেডে কীভাবে সম্ভব। তখন বলবেন যে আমি কনফার্ম হওয়া ছাড়া বাই করি না। দেখেন আপনার যদি
2 লক্ষ 3 লক্ষ টাকা যদি দুইটা ট্রেডে চলে আসে, আপনার 1 লক্ষ টাকা সংসারে খরচ করার পরও বাকি আরো 2 লক্ষ টাকা আপনার সেভিংস। এটা শুধুমাত্র চেঞ্জ করার মাধ্যমে। 2.5 লাখ থেকে 5 লাখ টাকা মানে প্রফিট করার জন্য আপনার কয় লাখ টাকা ইনভেস্টমেন্ট লাগবে? এটা আপনার হলো যে কোনো ট্রেড করার সময় আপনি দেখবেন যে আপনি হয়তো 20 লক্ষ টাকার একটা ট্রেড করছেন, সেখানে হয়তো আপনার 5,000 টাকা লাভ হয়েছে। আবার আরেকটা 20 লক্ষ টাকা ট্রেড করছেন, সেখানে 3 লক্ষ টাকা লাভ হয়ে গেছে। এটা হলো যে আপনি ওই ধরার ক্যাপাবিলিটি, কোন ধরনের শেয়ার আপনি টাচ করতেছেন সেটার উপর। এবং এটা আপনি যখন আপনি প্র্যাকটিসের মধ্যে আসবেন আপনি করতে পারবেন। এটা খুব একটা, শেয়ার মার্কেট হলো সবচেয়ে সহজ ওয়ার্ল্ডে বিজনেস, সবচেয়ে রিল্যাক্স জব বিজনেস। এর থেকে আর রিল্যাক্সের কোনো বিজনেস নেই। জাস্ট বাটন স্ক্রিন টাচ করবেন, বাই করবেন 1 লাখ শেয়ার, আর 1 লাখ শেয়ার বিক্রি করে দিলেন, তাতেই গ্যাপ মানে চলে আসলো 3 লাখ টাকা 2 লাখ টাকা হিউজ মানি। কোনো কষ্ট করতে হবে না, শুধুমাত্র কনসেন্ট্রেশন দিতে হবে, আর কিছুই না। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো আপনাদের ট্রেডে চলে আসবে। আপনারা যে এত উৎসাহ নিয়ে যারা যেরকম আপনারা ফ্রি লার্নিং সেশনে আপনারা উপস্থিত হয়েছেন, ঠিক একইভাবে আপনারা কোর্সেও আপনারা জয়েন করবেন। এবং আমি আপনাদেরকে এতটুকু এসিউরেন্স দিচ্ছি, আপনারা মার্কেটে আর কখনোই লস করবেন না। এবং মার্কেটে আপনারা নিজেরাই বুঝবেন যে মার্কেট আসলে লসের মার্কেট না। আমাদের বাংলাদেশের মার্কেট কখনোই লসের মার্কেট ছিল না, থাকবেও না, যদি আপনারা পলিসি মেনটেন, জাস্ট পলিসি চেঞ্জ করতে হবে, আর কিছু না। ঠিক আছে? তো এর মধ্যে যদি রাসেল রানা ভাই আপনি হ্যান্ড রাইজ করছিলেন, বলেন কোনো কোশ্চেন থাকলে। আমি আগে রাসেল ভাইয়ের কথাটা শুনি, তারপর অন্যদের কথা শুনবো। আচ্ছা, জি ভাই, আমার কোশ্চেনটা হলো যে সর্বশেষ কিছুদিন ধরে আপনি বলছেন মিউচুয়াল ফান্ডে থাকবে। মিউচুয়াল ফান্ডের যে আরএসআই বা বিভিন্ন ইন্ডিকেটর বা মার্কেটের অবস্থা ওভারহিটেড অবস্থা, তো সামনে যদি পড়ে যায়, তো সেই ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড কি মানে হোল্ড করা বেটার হবে, নাকি মিউচুয়াল ফান্ড এখন তো সবাই মানে প্রফিট টেকিং করবে? মিউচুয়াল ফান্ডের প্রফিট টেকিং করছে না। মিউচুয়াল ফান্ডে যেটা হলো যে ওদের ডিভিডেন্ড ডিক্লারেশনের সময় চলে এসছে, যার কারণে এখানে একটু মানুষের অনাগ্রহ দেখা দিচ্ছে। এই হয়তো ডিভিডেন্ডটা দেওয়া শেষ হলে আবার সে মুভমেন্টে চলে আসবে। এটার জন্য এখানে একটু হেজিটেশন করছে, কারণ হলো এখানে হয়তো তারা নো ডিভিডেন্ড দিতে পারে। কিন্তু মিউচুয়াল ফান্ডের একটা সুবিধা হচ্ছে নো ডিভিডেন্ড দিলেও তারা জেড গ্রুপে যাবে না। সুতরাং এটা আপনি মানে নিশ্চিন্তে আপনি থাকতে পারেন। তবে আপনার এখানে প্রফিটেবল কিছু ট্রেড থেকে আপনি বঞ্চিত হবেন, যেটা হলো যে মিউচুয়াল ফান্ড। তবে মিউচুয়াল ফান্ডের মুভমেন্ট আসবে, আমার মনে হয় যে এই একটু সময় ব্যাংকের একটু মুভমেন্টটা যদি কমে আসে, তারপর ব্যাংকের মুভমেন্টে যেহেতু মার্কেট টানা বাড়ছে, হয়তো ব্যাংকের মুভমেন্ট একটু কমে আসবে সামনে, হয়তো আরও 2টা দিন মনে ব্যাংকের মুভমেন্ট থাকার সম্ভাবনা বেশি। কারণ ব্যাংকের মধ্যে কয়েকটা ব্যাংক একটু নিচের দিকে পড়ে আছে, যেটা হলো ওয়ান ব্যাংক, ইউসিবিএল, হ্যাঁ, তারপর ঢাকা ব্যাংক, এই শেয়ারগুলো একটু, যমুনা ব্যাংক, এগুলো একটু প্রাইজিং হওয়ার প্রয়োজন আছে। তো এইগুলো মনে একটু প্রাইজিং হবে সামনের দিকে। ঠিক আছে? আর মিউচুয়াল ফান্ড নিয়ে অডিট হওয়ার কিছু নেই। আপনার মিউচুয়াল ফান্ড বাজারে আপনাকে 3 থেকে 4 গুণ প্রফিট দিবে আপনি, কিন্তু এই সাময়িক এই লাভ থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। হলো যে এই ওদের ডিভিডেন্ডটা শেষ হলেই ওরা মানে আবার মুভমেন্ট চলে আসবে। এইখানে যে যখনই ডিভিডেন্ড আসবে তখন একটু হেজিটেট করছে এখানে, এই জন্য সামনের মাসে ডিভিডেন্ড দেওয়া শুরু হতো তাদের। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। জি রায়হান ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার কোর্স ডিটেলটা জানতে চাচ্ছি। মানে 5 দিনের কোর্সে কি হবে এবং টাইমিংটা কতটুকু, আর হলো যে কোর্স যে পড়াবেন সেখানে বাই পলিসি, সেল পলিসি বা ইন্ডিকেটর এগুলো রিলেটেড কোনো হ্যান্ড আউট আছে কিনা? অনেক সময় দেখা যায় কি বাই পলিসি আপনি দিলেন, আপনি তো যেহেতু মার্কেট ভালোভাবে অবজার্ভ করেন, একটা অ্যানালিস্ট, আপনার কাছে ওটা সহজ মনে হতে পারে, কিংবা লিখিত কোনো কিছু না থাকলে যারা আমরা নতুন আছি সেই ক্ষেত্রে দেখা যেতে পারে যে আমরা ভুলে যাচ্ছি, হয়তো নোট টেক করতে পারছেন না। ওই রিলেটেড হলো কি হেল্প আপনি? এখানে ওকে, ঠিক আছে রায়হান ভাই। এখানে যে জিনিসটা থাকবে 5 দিনের কোর্সে, আমাদের সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হলো যে আমরা মার্কেট অ্যানালাইসিসটা ফার্স্ট ডেতে শিখবো। মার্কেট অ্যানালাইসিস, কীভাবে মার্কেট অ্যানালাইসিস করতে হয়। মার্কেট অ্যানালাইসিসটা কেন গুরুত্বপূর্ণ? কারণ হলো যে আগামীকাল মার্কেট বাড়বে না কমবে, এটা আপনি যদি বুঝতে পারেন, সেক্ষেত্রে যদি দেখেন যে আগামীকাল মার্কেট ফল করবে, তাহলে আজকে আপনি কি করবেন? বাই থেকে দূরে থাকবেন।
তাহলে আমরা প্রথমে যেটা আমাদের কোর্সে যেটা প্রথমে নিয়ে এসেছি, যেটা হলো মার্কেট অ্যানালাইসিস কীভাবে করতে হয়, কীভাবে আমরা বুঝবো যে আগামীকাল মার্কেট বাড়তে পারে না কমতে পারে। এরপর আমরা যেগুলো শিখবো আমাদের কোন কোন জায়গাতে আমাদের লস হয়, এই লসের কারণগুলো আমরা আইডেন্টিফাই করবো এবং এগুলো আমরা ট্রেড থেকে বাদ দিয়ে দিব। আমরা পোর্টফোলিও কীভাবে সাজাবো, কীভাবে অ্যাভারেজ করব, আমাদের কীভাবে নিটিং যে পলিসি আছে নিটিংয়ের পলিসিগুলো দেখব, আমরা কোন ধরনের ভলিউম আমাদের জন্য সুইটেবল, কোন ধরনের আমরা শেয়ার আমাদের জন্য সুইটেবল, আমাদের কেন কী কারণে আমাদের লস হচ্ছে, সমস্ত লসের কারণ অর্থাৎ কোনো সিঙ্গেল কারণ থাকবে না, আপনি বের করতে পারবেন না যে এটা আলোচনা করা হয় না। অর্থাৎ সমস্ত লসের কারণগুলো আপনাকে যখন দিয়ে দেওয়া হবে যে এগুলো আপনি ট্রেড থেকে বাদ দিয়ে দেন। এরপরে যেটা করবেন হলো একটা বাই পলিসি দিয়ে দেবো, একটা সেল পলিসি দিয়ে দেবো যেটা মার্কেটে কাজ করে। আর আমরা শেষ 2 দিন আমরা শিখবো হলো টেকনিক্যাল অ্যানালাইসিস। এর ভিতরে আমরা ধরেন আমি যদি আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস শেখাতে যাই 2-3 মাস সময় লাগবে। তো আমি যেটা প্রফিটেবল এবং নন প্রফিটেবল সবটাই আমি জানি, কিন্তু আপনাকে শুধু ওই জিনিসগুলো দেওয়া হবে, শুধুমাত্র প্রফিটেবল জিনিসগুলো দেওয়া হবে। আপনার প্রফিটেবল জিনিসগুলো আপনি যদি জানেন, এরপরে তার অন্য কোনো কিছু আর জানার প্রয়োজন নেই। অর্থাৎ আপনি সূত্র মুখস্থ করার প্রয়োজন নেই। আমাদের 5 দিনে আমাদের কোনো সূত্র লিখতে হবে না, কোনো কিছু মুখস্থ না, জাস্ট আপনি রিয়েলাইজ করবেন, ফিল করবেন। হ্যাঁ, তখনই দেখবেন যে আপনি যেমন বলতেছেন যে আপনি নতুন। এখানে যারা 20 বছর ট্রেড করে, যারা এখানে অলরেডি কোর্স করেছেন, তারাও আপনার মতো নতুন হয়ে গেছেন, কারণ তাদের পলিসিগুলো তারা বাদ দিয়ে দিয়েছে এবং নতুন এই পলিসিতে একদম সিম্পল পলিসি, জাস্ট আমরা গল্পে আমরা এটা শেষ করব এবং আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় কোথায় ল্যাকিংস। আপনি নিজেই স্বীকার করবেন যে মার্কেট কখনো আসলে লস দিতে চায় না, মার্কেট থেকে আমরা লস নিচ্ছি এবং সামনের ভবিষ্যতে দেখবেন যে মার্কেটে কখনোই লস আসবে না। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? আসসালামু আলাইকুম শোয়েব ভাই, আপনি তো বললেন যে লস মানে প্রফিট শেখানো হবে, কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি যে 5 দিনে বলবেন আসলে আমাদের অনেক কিছুই কিন্তু মাথার উপর তো চলেও যেতে পারে, আবার অনেক কিছু ভুলেও যেতে পারে, স্বাভাবিক। তা এখন মনে করেন আপনার এই লেকচারগুলোতে আমরা যে প্র্যাকটিস করার জন্য বা মনে রাখার জন্য পরবর্তী এরকম কোনো রেকর্ড বা এটার সবচেয়ে ভালো জিনিস আমি শুধুমাত্র আলোচনা করুন বললেন, তো এই কথা মনে থাকবে না, সত্যি কথা আমাদের যে বয়স সাপোর্ট করবে না। আচ্ছা, এগুলো আপনার যেটা যে জায়গাতে মনে হবে যে আপনি টুকে রাখা দরকার আপনি টুকে রাখবেন, কিন্তু জাস্ট আমরা এমনভাবে 5 দিন সাজানো হয়েছে যেটা হলো যে এখানে আগামী 20 বছর আপনি গল্প তো আমাদের মনে থাকে। আমরা যখন একটা গল্প পড়ি, গল্প শুনি, সেটা কিন্তু 20 বছর আমরা ভুলি না, কিন্তু আমরা সূত্র মুখস্থ করলে আমরা ভুলে যাই। আর যেমন আমি যদি আপনাকে 5 মিনিটে একটা গান শুনতে দিই, আপনি গান শুনবেন না। আপনি এখন টিকটক দেখেন 1 মিনিটের মধ্যে, তাও টান দিয়ে দেখতে চান, ঠিক না? তো আসলে 2 ঘন্টার একটা ক্লাস, আপনি আসলে ওইটা আসলে তখন আপনি এই ক্লাসের প্রতি মনটা চলে যাবে, মন থাকবে না, তখন মনে হবে যে না, আমার তো রেকর্ডেড ক্লাস আছে। কিন্তু সবচেয়ে বেটার হলো যেটা আপনি যখন ফিল করা শুরু করবেন যে মার্কেট আসলে এভাবেই হওয়া উচিত, যা আমি এটা ভুল করছি, তখন আপনার এখানে মুখস্থ করার কিছু নেই। এরপরেও যদি আপনার কোনো ক্লাস মিস হয় কিংবা নেক্সট টাইমে কোনো ক্লাস করার প্রয়োজন হয়, পরবর্তী জাস্ট কোর্সে আপনি আমাকে শুধু জাস্ট একটু ইনফর্ম করবেন যে আমি এই ক্লাসটা আবার করতে চাচ্ছি, আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিব, আপনাকে না শুধু ইচ অ্যান্ড এভরিবডি, সবাইকে। ঠিক আছে? আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনার কোর্সে আমরা অ্যাটেন্ড করলাম, অ্যাটেন্ড করার পরে পরবর্তী আপনার সাথে আমরা টাচে থাকতে পারবো না। আমাদের এখানে আমার কাছে অলরেডি 35টার উপরে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের এখানে সবাই আছে। অর্থাৎ কোর্স করানোর পরে ভুলে যাওয়ার কিছু নেই। অর্থাৎ হলো এখান থেকে যখন মার্কেট চলাকালীন সময়, ওই সময় আমি আপনাদেরকে নিউজ ইনফরমেশান দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে যদি পছন্দ হয় কিনবেন, পছন্দ না হলে কিনবেন না। হ্যাঁ, তবে আমি যেটা বলি সেটা হলো যে যেহেতু অ্যানালাইসিস করে দিচ্ছি, তাতে এমনভাবে দেওয়া হচ্ছে যাতে আপনার ইকুইটি নষ্ট না হয়, প্রফিট হয়। কোনো আমি রিস্কি শেয়ার দিচ্ছি না বা দিব না রিস্কি শেয়ার। আমার প্রফিটের প্রয়োজন নেই, আমার ইকুইটি সেভ করলে প্রফিট অটোমেটিক আসবে। আমরা প্রফিট করতে গিয়ে লস হচ্ছে। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আপনার পেমেন্টটা কি বিকাশে? পার্সোনাল নাকি? জি, পার্সোনাল। জি, আমি একটা কোশ্চেন পাচ্ছি। আপনার মনে করে এই যে যারা আমরা মিটিং
করি যে আমাদের মাঝে মাঝে এরকম কয়েকটা সেশন দিবেন, আর এমন একটা মানে আমাদের একটা গ্রুপ তৈরি করবেন যেখান থেকে মনে করেন সবাই তো কোর্স করবে না, তাদের সুবিধা মতো করবে। তো ওই গ্রুপটা হচ্ছে ফ্রি গ্রুপ ইনভেস্টার, তো তাদের নিয়ে মনে করেন একটা শেয়ার আপনি অবজারভেশন রাখলেন যে এটা কেনা যাইতে পারে, একটা গ্রুপ করেন। আর আমরা আমাদের সময় সুযোগ মতো আমরা একটা করবো, মানে কোর্স আমরা করে নিবো। এখন আমরা চাচ্ছি যে আমাদের ইনভেস্টটা সেফ থাকুক এবং আমাদের হচ্ছে আমরা লাভও করি। এখন আমরা অনেকভাবে দেখতেছি আমরা সুন্দর একটা এখানে আমাদের ভাই আমি আপনার কোশ্চেন বুঝতে পেরেছি। আপনাকে আমি এটা বলে দিচ্ছি সবার উদ্দেশ্যে, যেটা হলো যে আমাদের এখানে আমার সাথে ইউসিবিএল ব্যাংকের সাথে একটা বিজনেস আছে। তো যারা আপনারা পোর্টফোলিওটা ওখানে নিয়ে আসতে চান ওখানে নিয়ে আসতে পারেন। এটা আপনি যদি ওখানে নিয়ে আসেন এটা আপনার সুবিধা হবে, এটা যেটা হলো যে আমি আপনাকে সমস্ত কিছু ইনফর্ম করতে পারবো, যেটা সোশ্যাল মিডিয়াতে করা সম্ভব হয় না। তো এখানে যেটা আসলে এটা সুবিধা হবে যে আমার যে অনেকগুলো গ্রুপ আছে এই গ্রুপের মধ্যে আপনারা একটু প্রায়োরিটি পাবেন আগে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা এখানে অংশগ্রহণ করতে চান, যারা পোর্টফোলিও নিয়ে আসতে চান, সর্বনিম্ন 5 লক্ষ টাকা, যাদের মিনিমাম 5 লক্ষ টাকা বা 5 লক্ষের উপরে যাদের পোর্টফোলিও তারা আসবেন। কারণ হলো অনেকে দেখা যায় যে 50,000 1 লক্ষ টাকা পোর্টফোলিও নিয়ে এসে এগুলো আবার একটু ঝামেলা করে। তো যার কারণে এখন আরও যে ছোট পোর্টফোলিও, এখন একটু পোর্টফোলিও বেড়ে যাচ্ছে, যার কারণে আর ছোট পোর্টফোলিও নিতে চাচ্ছি না। তো এখানে যে পলিসিটা সেটাও বলে দিচ্ছি। এটা হলো যে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে মেসেজ দিয়ে দিব, আপনি এটা দেখে এটা হলো প্রায়োরিটি বেসিসে আপনি আগে পাচ্ছেন এবং আপনার জন্য কেনাটা ইজি। আপনাকে সময় দেওয়া হবে যে আপনি কিনেন, কেনার পরে তারপর প্রায়োরিটি বেসিসে অন্যদেরকে পরে দেওয়া হবে। যারা ইউসিবিতে আছেন তাদের জন্য, যারা আমার সাথে থাকবেন বিজনেসে তাদেরকে এটা একটু আগে দেওয়া হবে, যাতে আপনারা মানে ভালোভাবে কিনতে পারেন। যেহেতু এখানে হলো উইন উইন সিচুয়েশন, যেটা হলো যে এটা এখানে ওদের সাথে যেহেতু আমার একটা বিজনেস আছে, সেহেতু এখানে আমারও কিছুটা প্রফিটের ব্যাপার স্যাপার, অর্থাৎ হলো আপনার সাথে হলো যে আমাদের পোর্টফোলিওর সাথে আপনার প্রফিটের কোনো ভাগাভাগি নেই, আমার সাথে কোনো ক্যাশ টাকার কোনো লেনদেন নাই এবং এটা কখনোই সম্ভব না। যেটা হলো যে কোনো লেনদেন নাই আমাদের সাথে, কারোর সাথে কোনো লেনদেন নাই। শুধুমাত্র আপনারা যেটা করবেন সেটা হলো যে আপনারা পোর্টফোলিওটা এখানে নিয়ে আসবেন, ইউসিবিতে নিয়ে আসবেন, আমাকে বলে দিবেন, এরপর আমি এখানে আপনাকে একটা গ্রুপে ঢুকে দিব। ওই গ্রুপের মধ্যে আপনারা ইনফরমেশনগুলো আপনারা পাবেন, কখন কি করতে হবে, কেমন। এটা সুবিধা হবে, যেটা হলো যে আপনি প্রায়োরিটি বেসিসে আগে পাচ্ছেন এবং প্লাস আপনি মানে নিখুঁতভাবে পাবেন। এবং এখানে ধরেন যারা ফ্রি গ্রুপে আছে তারাও পাচ্ছে। কেউ মানে কোনো ফলস ইনফরমেশন আমার এখানে নেই, কোনো দিন এটা এখানে আসবেও না। অর্থাৎ হলো আপনারা খুব ইজিলি যাতে বিজনেস করতে পারেন, অর্থাৎ ধরেন আপনি একটা কোর্স করলেন, কোর্স করার পরে আপনার হইলো অত প্র্যাকটিস যে ব্যাপারটা, এটা তো আপনার সময় লাগবে। তো সেক্ষেত্রে আমি যখন আপনাকে হোয়াটসঅ্যাপে যখন ইনফর্ম করছি শেয়ারগুলো, এগুলো নিয়ে আপনি আফটার ট্রেড আপনি এগুলো নিয়ে একটু গবেষণা করতে পারলেন যে আমি কি কারণে আমি এই শেয়ারটা দিয়েছিলাম। তো যার কারণে এটার জন্য আপনার জন্য ইজি হবে যে আপনি কোর্স করলেন, এই কোর্সের যে অ্যানালাইসিসগুলা এগুলো বুঝতে সুবিধা হবে। কারণ কি, আমি তো এই সেম বেসিসেই আপনাকে আমি শেয়ার দিচ্ছি। তো আপনি মার্কেট আওয়ারে আপনি যখন শেয়ারটা আপনি বাই করলেন, কিন্তু অ্যানালাইসিসে গেলেন না, অ্যানালাইসিসে গেলেন আফটার ট্রেড, তখন আপনি মিলিয়ে দেখবেন যে উনি কোন বেসিসে শেয়ারটা আমাকে দিল, তখন আপনি মার্কেট সম্পর্কে একটা ভালো ধারণা হবে। ঠিক আছে? তো আমাদের এটা যদি 15 মিনিট পরে কেটে গেলে আমি আবার হোয়াটসঅ্যাপ ইয়াতে আমার ফেসবুক পেজে আমি লিঙ্কটা দিয়ে দিব, কেমন? আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। ভাইয়া আপনার অ্যাকাউন্ট আপনাদের এখানে, জি লোকমান ভাই বলেন, আবার একটু যে মাইকটা অন করে বলতে হবে। লোকমান ভাই আপনি মিউট করা। ইউসিবিলে কমিশন কত করে? এখানে আমি নিচ্ছি হলো 40 পয়সা করে। ও আচ্ছা। এখানে আসলে কমিশন থেকে বড় ফ্যাক্টর হলো যে আপনার প্রফিট করাটা। কমিশন আসলে এখানে কোনো ফ্যাক্টর না, কারণ হলো 1 লাখে আপনি 300 টাকা, 1 লাখে 400 টাকা। এটা এখন বাসা থেকে বেরোলে মানে অর্ধেক পথ যাওয়া যায় না 100 টাকা দিয়ে। হ্যাঁ লোকমান ভাই কি জানি বলতে চাচ্ছিলেন।
আপনি ভাই আমি কিছু বলতে চাচ্ছিলাম। জি আজম ভাই বলুন। জি ভাই বলতেছি যে আপনার এই যে এখন ব্যাংকের সামনে ডেভেলপ করতে পারি আপনি বললেন, জি এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। আর আপনার নেক্সট কোর্স কবে থেকে শুরু হচ্ছে আমি এটার মধ্যে অ্যাটেন্ড করব? আগামীকাল রাত 10টা থেকে। আগামীকাল রাত 10টা থেকে, বুঝতে পারছি। কয়দিনের? 5 দিনের নাকি ভাই? এটা 5 দিনের। এটা 5 দিনের। আর নাম্বার 2 হচ্ছে ব্যাংকের সামনে মুভমেন্ট ভালো আসতে পারে? ব্যাংকের অলরেডি তো মুভমেন্ট আছে। ব্যাংকের আসলে ডিসেম্বর পর্যন্ত আমি ব্যাংকের মুভমেন্ট আশা করি, এবং জুন ক্লোজিং থেকে একটু দূরে থাকবেন। জুন ক্লোজিং একটু হাই রিস্কি শেয়ার বর্তমানে, কারণ আসলে ওভার প্রাইস শেয়ারগুলো। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ ভাই। আচ্ছা, জুন ক্লোজিং শেয়ার কোনগুলোকে বলা হয়? জুন ক্লোজিং শেয়ারগুলো যেগুলো হলো মূলত প্রোডাক্টিভ যে শেয়ারগুলো, মানে মিউচুয়াল ফান্ড বাদে, যেমন আছে ধরেন আপনার ওষুধ কোম্পানি, পাওয়ার সেক্টরের, টেক্সটাইলের, হ্যাঁ, এ ধরনের শেয়ারগুলো হলো সব জুন ক্লোজিং। ডিসেম্বর ক্লোজিং হলো ব্যাংক, বিমা, ফাইন্যান্স, এগুলো হলো যে ডিসেম্বর ক্লোজিং। জি ভাইয়া, সামনে টেক্সটাইল সেক্টরে কি অবস্থা হতে পারে, আর মালিক স্পিনিং নিয়ে আপনার মন্তব্য কি? পার্টিকুলার ইয়েছেন ভাই, পার্টিকুলার কোনো শেয়ার নিয়ে বলতে পারবো না দেখে, কারণ আমি যদি না দেখে বলি তাহলে আপনাকে ভুল অ্যানালাইসিস দেওয়া হবে। ঠিক আছে, সেটা আপনার যদি কোনোটা জানা থাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন, আমি না আপনার মানে জাস্ট ইয়া কথা বলতে, মানে এই সেক্টরটার কি অবস্থা হতে পারে? এটা তো ধরেন অনেকগুলা আন্ডার প্রাইস বলবো, মানে হ্যাঁ অনেকগুলো আন্ডার ভ্যালুর মধ্যে পড়ে আছে টেক্সটাইল সেক্টরে। টেক্সটাইল যেগুলো আন্ডার ভ্যালুড আছে হলো সেগুলোর আসলে যে অস্তিত্ব একেবারেই বিলীন হওয়ার দশা। আর ওভারঅল যে টেক্সটাইলটা তো জুন ক্লোজিং শেয়ার, তো দেখেন জুন ক্লোজিং শেয়ারে খুব একটা টাচ করতেছে না, জুন ক্লোজিং শেয়ারগুলা খুব একটা টাচ করতেছে না। সেক্ষেত্রে আপনি ব্যাংক, এখন যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনি দেখতে পারেন, তবে যেগুলো বেড়ে গেছে সেগুলো না, যখন এগুলো আবার প্রাইস কারেকশন হয়ে নিচের দিকে আসবে তখন। অর্থাৎ হলো অন্ততপক্ষে আর যাই করেন, মানে যে মেসেজটা দেওয়ার জন্য আসলে আপনাদেরকে কষ্ট করে এখানে নিয়ে আসা, সেটা হলো যে আপনি যাই করেন ট্রেডে তাড়াহুড়া করবেন না, কোনো প্রয়োজন নেই। আপনাকে বলবে যে মার্কেট বেড়ে যাচ্ছে, তুমি শেয়ার কিনতেছো না, হ্যাঁ তুমি প্রফিট পাচ্ছ না, সবাই প্রফিট পাচ্ছে, আপনি বলবেন যে আমার রিজিক যখন আসবে তখন আমি পাবো। সুতরাং অরিড হওয়ার কিছু নেই, তাড়াহুড়ার কিছু নেই। আপনার একটা জিনিস খুবই ভালো লাগে আমার ভাইয়া, মানে আমি অনেক সময় আপনার ইন্সপায়ার আপনার থেকে, যে যত মানে নিন্দুকরা যতই নিন্দা করুক, বাট আপনি আপনার জায়গাতে আলহামদুলিল্লাহ অটল, এবং লক্ষ্য উদ্দেশ্য আপনার খুবই স্পষ্ট, এবং ওটাতে খুবই আপনি আলহামদুলিল্লাহ খুবই শক্তভাবে স্টে করতেছেন। এই জিনিসটা মানে অনুপ্রেরণা জায়গায় আমাদের। অনেকে তো অনেক কিছু করে আপনার নামে বলবে ভাইজান, ওই যে সকল শেয়ারগুলো 10 টাকা ফেস ভ্যালু নিচে আছে, কিছু কিছু প্রাইস আছে 6 টাকা, 7 টাকা, 8 টাকা কাছাকাছি, তো এইগুলো আসলে সেক্টর ওয়াইজ কি 10 টাকার উপরে যাওয়া পসিবল? এগুলোর ভিতরে শুধুমাত্র পসিবল হলো মিউচুয়াল ফান্ড। অন্যগুলার যেগুলো যে কোম্পানির প্রোডাকশানে নাই, হ্যাঁ, কিংবা যেগুলোর মানে অবস্থা একেবারেই নাজুক অবস্থা, সেগুলো সহসা যাবে না। যেমন সিএনএ, তুংহাই, ফ্যামিলি টেক্সটাইল, এই ধরনের শেয়ারগুলোর মুভমেন্ট হওয়াটা ডিফিকাল্ট। কিন্তু যেগুলো মিউচুয়াল ফান্ড, যেগুলো 3 টাকা 4 টাকা, এগুলো আপনি 10 টাকা 15 টাকা আপনি খুব বেশি সময় লাগবে না, পেয়ে যাবেন। অর্থাৎ মার্কেটে যখন ব্যাংক, ফান্ডামেন্টাল শেয়ার যখন এই যে মুভমেন্ট শুরু হলো না, দেখবেন যে এরপরই শুরু হবে মিউচুয়াল ফান্ডের মুভমেন্ট। কারণ যতই ব্যাংক বাড়বে, যতই ফান্ডামেন্টাল শেয়ারের দাম বাড়তে থাকবে, মিউচুয়াল ফান্ডের শেয়ারের তাদের ন্যাব বেড়ে যাবে, প্রফিট বেড়ে যাবে, তারা দেখবেন যে ভালো অবস্থায় চলে যাবে। ঠিক আছে, তো ফার্মাসিউটিক্যাল সেক্টরটা কেমন হতে পারে? ফার্মাসি এটাও, কারণ এটাতেও টার্নওভার আছে, এটা 1 এবং 2 এর মধ্যে টার্নওভারের দিক দিয়ে এই সেক্টরটা আছে। এটার ভিতরে বেশ কিছু শেয়ার আছে হলো DC30-তে। আপনারা যখনই মার্কেটে যখন কোনো শেয়ার পাবেন না, কিংবা আপনার কাছে মনে হয় যে মার্কেটে আমি একটু পজিশন নিতে চাই, কেমন, আপনারা DC30 শেয়ারগুলোতে আপনারা পজিশন নেবেন, তাহলে লস হওয়ার সম্ভাবনা একেবারেই কম। DC30 যে শেয়ারগুলো, এই শেয়ারগুলোতে পজিশন নেবেন। হ্যাঁ, আপনারা ডিসি ওয়েবসাইটে সেটা আছে। এবং এটা হলো যে DC30টা কোন বেসিসে করে, যেটা হলো যে 5 বছরের যাদের
মিনিমাম ডিভিডেন্ড 10% অ্যাবাভ ছিল, 10% ওভার 10% অ্যাবাভ ছিল, এবং ইপিএস 5 বছরে কখনোই মাইনাস হয় নাই। এই ধরনের শেয়ারকে তারা DC30 অন্তর্ভুক্ত করে, যার কারণে আপনারা এই শেয়ারগুলো সেফ। DC30 কেন DC30 দেওয়া হয়েছে? সেফ এবং ব্লু চিপ শেয়ারগুলো, ঠিক আছে। হ্যাঁ, সাব্বির ভাই আপনি একটু কিছু বলতে চাচ্ছিলেন, বলেন সাব্বির ভাই। হ্যাঁ, ওই যে আপনার অ্যাডভেন্ট ফার্মা, এটা জানি জেড ক্যাটাগরি, কিন্তু এটা প্রাইস অলমোস্ট প্রায় ডবল ছিল, 30+ প্রাইস ছিল। তো এটা জেড ক্যাটাগরি রিসেন্ট আসছে, কিন্তু প্রাইস এখন মোটামুটি আমি কিনেছি হচ্ছে মোটামুটি 15 টাকার কাছাকাছি। তো এখন বাড়ছে অলরেডি 3% মতো প্রফিটে আসি। তো আমি চিন্তা করতেছি এটা ডাবল হবে না, অ্যাটলিস্ট 20%-এর জন্য ওয়েট করব কিনা বা কি, মানে এটাই আসলে বুঝতেছি না। প্রফিট টেকিংটা হলো যে আপনার নিজের উপরে, আপনি কততে সন্তুষ্ট। হ্যাঁ, এখন যেমন আমাদের এই মার্কেটে যখন ট্রেড করতে আসি, আপনি আপনার ব্যক্তিগত জীবনে আপনি কয়টা ব্যবসা করেন? আপনি হয়তো একটা জব করতেছেন, হয়তো পাশাপাশি আরেকটা ব্যবসা করতেও পারেন, নাও করতে পারেন, 2-4টা ব্যবসা করেন না একসাথে। এখানে 4টা ব্যবসা করে, এখানে আমার মনে হয় যে এই 61 জনের মধ্যে কেউই নেই। তো 4টা ব্যবসা, কিন্তু আমাদের এই মার্কেটে আসলে আমাদের কোনো প্রফিটে পোষায় না, আমাদের সব ব্যবসা প্রয়োজন। হ্যাঁ, আপনার মোবাইলের ব্যবসা আছে, কম্পিউটার ব্যবসা আছে, শার্টের ব্যবসা আছে, প্যান্টের ব্যবসা, জুতার ব্যবসা, চশমার ব্যবসা, কত ব্যবসা, কয়টা করি? কোনো ব্যবসাই তো করি না। কিন্তু এখানেই আসলে শেয়ার মার্কেটে আসলে প্রত্যেকটা ব্যবসা আমাদের প্রয়োজন, এবং আমাদের কোনো প্রফিটই আমাদের পোষায় না। মনে হয় যে আপনি দেখেন, আপনি আপনার লাইফে দেখেন আপনি কত টাকা ইনকাম করেন পার ডে, কিন্তু দেখেন আপনি এখানে 3 দিনে আপনার লাভ হলো 50,000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা, একটা ক্লিকে 5,000 টাকা লাভ হয়েছে। আপনি অসন্তুষ্ট, আপনি বলতেছেন যে আমি 20% আমি গেইন নিতে চাই। কেন? প্রশ্ন তো নেই। 20% আপনি কেন গেইন চাবেন? অন্যকে সুযোগ করেন না, প্রফিট দেওয়ার সুযোগ করেন। আপনি 5% নেন, আমাদের জন্য 5% রাখেন, তবে দেখবেন যে মার্কেট সামনে দিয়ে এগিয়ে যাবে। এখন আপনি যদি 20% পুরোটা নিয়ে যান, তাহলে আমরা যদি লুজার হই, তাহলে মার্কেট তো পিছনে চলে আসবে। ঠিক আছে? জি, রাইট। জি শরীফ সাহেব, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি, আমি অলরেডি আপনার ট্রেনিং এর জন্য ফি জমা দিয়েছি আগামীকালকের থেকে 5 দিন। এখন ব্যাপারটা হচ্ছে, আপনি যে কথাটা বললেন যে পোর্টফোলিও আপনার ইউসিবিতে নিয়ে যাওয়া, যারা ইউসিবিতে নিয়ে যাবে তাদেরকে আপনি প্রাধান্য দেবেন, যারা ট্রেনিং করবে তারা কি প্রাধান্য পাবে না? তারাও প্রাধান্য পাবে, তারা আসলে আগে পাবে, আমরা যারা ট্রেনিং করে তারা পরে পাবে, তারাও পাবে। আসলে যে ট্রেনিং এর হচ্ছে কি, ট্রেনিং আসলে আমার এই ব্যাচ নাম্বার আপনি দেখছেন যে 16, ঠিক না? 16। এর আগে আরো শর্ট কোর্স আছে 10টা না 12টা, সব মিলে দেখেন যে অনেকগুলো আসলে গ্রুপ হয়েছে। এগুলো আমি কিছুটা মার্চ করে দিব, তাহলে আমার একটু আপনাদেরকে গ্রুপ মার্চ করে দেন। এত গ্রুপ না রেখে গ্রুপে যারা ট্রেনিং নিয়েছে গ্রুপকে মার্চ করে দেন। আসলে ভাই ওই যে হয়েছে কি, সময় করতে পারতেছি না, যেমন একটু যে সময় দিব, যে মনে হচ্ছে যে মানে সময়ের পিছনে দৌড়াতে আমি করতে পারতেছি না, যে একটু এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে, যাদের কাছে নিয়ে মানে যাদের কাছে আসি এখান থেকে নিয়ে তারাও খুব সংকোচ বোধ করে দিতে চায় না। না, যেখান থেকে আমি নিয়ে যাব তারাও দিতে চায় না, এটা সংকোচ বোধ করে। আরে ভাই আছেন, এখন কেন এটা নেবেন, কত কথা। এটা আমার মনে হয় যারা ট্রেনিং প্রাপ্ত, যাদেরকে ট্রেনিং দিচ্ছেন তাদেরটাও যেন ওই সাথে পায়, সেই ব্যবস্থা করবে। আমি চেষ্টা করতেছি, যারা আপনাদের হলো যে আপনারা যেমন আমার সাথে আছেন, আমিও তো আপনার সাথে আছি, আপনাদের সবার সাথে আছি। কারণ আপনারা যদি আমার সাথে না থাকতেন, তাহলে তো আমার যে এখন এই যে পেজে যে খুব দ্রুত যে ইমপ্রুভমেন্ট হচ্ছে, পেজে যে এত ফলোয়ার বাড়ছে, এটা তো আপনাদের অবদান। কারণ আপনারা অন্যদের কাছে বলছেন, শেয়ার করতেছেন, হয়তো আপনি করেন নাই, আজকে করেন না, কিন্তু আগামীকাল ঠিকই আপনিও শেয়ার করতেছেন। অনেকেই শেয়ার করে, এখানে অনেকজন আছে যারা শেয়ার করে।
হ্যাঁ এই জন্য তো সোহেব ভাই সব গ্রুপ বাদ দিয়ে সব গ্রুপ একটাতে মার্চ করেন, আমরা তো আসছি আপনার সাথে কন্টাক্ট থাকার জন্য। একটা মনিরুল ভাই একটা হবে না, কারণ হলো কত 1000 কতজন জানি একটা গ্রুপে ইয়া করা যায়, এন্ট্রি নেওয়া যায়। আমার অনেকগুলো গ্রুপ, যেগুলোর ভিতরে অনেকগুলো গ্রুপের মধ্যে দেখা যায় যে কোনো কোনো গ্রুপে 800 900 1000 করে আছে, বুঝছেন? ও সবগুলো একটাতে করা যাবে না, ঠিক আছে? আমরা তাহলে কন্টাক্ট কিভাবে থাকবো? আমি দেখবেন যে আপনি ভুলেই গেছেন আর একটা গ্রুপে দিতে এটা। না আমি গ্রুপ কতগুলো যে আমি ইয়াতে এই অ্যাড টু ফেভারিট করে রেখে দিছি, কিংবা আবার গ্রুপের অপশন আছে ওখানে আমি দিয়ে দিই। কোনো আপনাদের কোনো প্রবলেম হবে না আশা করি, ঠিক আছে? আপনারা শুধুমাত্র মন দিয়ে ট্রেড করেন এবং আপনারা যেটা করবেন সেটা হলো যে ধীরে সুস্থে ট্রেড করবেন। ভাইয়া কিভাবে? হ্যালো জি, একটু আপনারা একটু হ্যান্ড রাইজ করে কথা বললে আমার জন্য সুবিধা হয়, তাহলে আমি বুঝতে পারবো। শোয়েব ভাই, জি শেষ হয়ে যাবে তো, আমি একটু বলি, ওই যে আপনি যে ইউটিউবে ওয়াচ লিস্ট পাইলাম একটা শর্টেজ, ওই ওয়াচ লিস্টটা এখন দেন না ইউটিউবে? জি দিয়েছি, আজকেও একটা দিয়েছি। গত 2 দিন পাই নাই তো, এই জন্য ভাবলাম কি আপনি দেন না। না গতকালকে মনে একটু ব্যস্ত ছিলাম, দিতে পারি নাই, আজকেরটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। আলো ভাই বলতে চাচ্ছিলেন? আমার একটা কথা ছিল। জি লোকমান ভাই বলেন। শরীফ ভাই বলেন। হ্যালো, ব্লু চিপ শেয়ারগুলো চিনব কিভাবে? ব্লু চিপ ওই যে DC 30 দেখলে ব্লু চিপ শেয়ারগুলো পাবেন। DC 30 মধ্যে সব ব্লু চিপ শেয়ার আছে। আপনারা যেটা হলো এখন এটা লাইন কেটে গেলে আপনারা, আমি আবার ফেসবুক পেজে আমি আবার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কেমন? ঠিক আছে, এটা হয়তো মনে হয় 2 মিনিট থাকবে, ঠিক আছে? তো এছাড়া যেটা আপনারা আচ্ছা, আমরা এটা এখানে মনে হয় এখানে শেষ করে দিতে পারি আজকে। 2টা মিনিট আমি একটু বলে দিই, যেটা হলো যে আপনারা আগামীকালকে যে কোর্স আছে এটার ভিতরে অংশগ্রহণ করেন এবং আপনারা ট্রেড করার সময় একটু RSIটা দেখে নেবেন DSC, যেহেতু 84 83 এখানে একটু ডিফিকাল্ট জায়গা। এখান থেকে যেহেতু টার্নওভার ভালো, প্রবলেম নেই, কিন্তু টার্নওভার যদি ফল করে যায়, আপনি কেনার পরে যদি টার্নওভার ফল করে, কিন্তু তাহলে কিন্তু একটু মুশকিল হয়ে যাবে এই রেঞ্জ থেকে। তো এই জন্য একটু ধীরে সুস্থে ট্রেড করেন যাতে আপনাদের লস না হয়, এবং আপনারা মাসে 2টা ট্রেড করেন। এমনভাবে ট্রেড করবেন যাতে একটা ট্রেডে যাতে 50,000 1 লক্ষ টাকা প্রফিট হয়, এবং কনফার্ম হওয়া ছাড়া কোনো ট্রেড করার প্রয়োজন নেই। দেখবেন যে মার্কেট কখনোই ব্যাকে আসবে না, মার্কেট দেখবেন যে আপনার পোর্টফোলিও তো কখনো আসবেই না, মার্কেটও আসবে না। এটা হলো যে ধীরে সুস্থে করা যে সবচেয়ে যে প্রয়োজনীয় জিনিস। ওই আজকে তো আমরা শুনি নাই কিছু, যাক এখন কথা হচ্ছে গিয়ে আমাদের জন্য ফিউচার কি অপেক্ষা করতে জানি না, ইনশাআল্লাহ আমরা একটু সময় নিয়ে ট্রেড করবো, এমনভাবে ট্রেড করবো যাতে হলো যে আমাদের লস না হয়। আমরা অনেক এলোমেলো ট্রেড করা হয়েছে লাইফে, অর্থাৎ হলো সময় নিয়ে এমনভাবে ট্রেড করা হবে যাতে হলো যে অন্তত পক্ষে লস না হয়। আশা করি যে লস হবে না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি জাফর ভাই, অনেকদিন পরে, অনেকদিন পরে আসলে অনেকদিন কথা হয় না, পেয়ে গেলাম, বসাচ্ছিলাম যে লিঙ্ক আসলো। আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ, সবাই তো ভালো আছেন। আসলে কোর্স করে সবাই আসলে ডেভেলপ করতে, এর জন্য সবাই টাকা ফ্রি করে রাখতেছে, আগের মতো বাড়ার সাথে সাথে কিন্তু একটু সতর্ক হয়ে গেছে সবাই। এখন তো এটা প্রয়োজন, এটার জাফর ভাই, এটার আপনার কথাটা ইয়াতে বলে দিই, এই যে আপনি যে টাকাটা ফ্রি করছেন, এটাতে আপনার লাভ হবে কোথায় জানেন? এটা মার্কেটে লাভ হবে। মার্কেটে লাভ হবে কিভাবে জানেন? মার্কেটটা যখন একটু পড়ে আসবে বা একটু প্রফিট টেকিং কারেকশন আসবে, তখন আপনার যে টাকাটা ফ্রি আছে এই টাকাটা নিয়ে আপনি বাইতে আসবেন। যখনই আমি আমাদের মতো যখন হাজার লাখ ইনভেস্টর যখন বাইতে আসবে, কারণ তাদের তো ক্যাশ ফ্রি, তখন মার্কেট সাপোর্ট পাবে। কিন্তু আগে যেটা করতেন সেটা কি? সেটা হলো যে মার্কেটে আপনার যখন ফল করছে, আপনার শেয়ার ব্লক হয়ে গেছে, অথবা আপনি লসে শেয়ার মেরে দিচ্ছেন। মার্কেট যদি 100 পড়ার কথা ছিল, মার্কেট পড়ে গেছে 300। আর এখন যেটা আপনি করতেছেন সেটা হলো যে মার্কেট যখন গ্রিন ইন্ডেক্সে আপনার যখন সেল করে দিলেন, আপনার মার্কেটের উপরে আর কোনো নেগেটিভ প্রভাব ফেললেন না, টাকাটা ক্যাশ করে রাখলেন। মার্কেট যখন প্রফিট টেকিং কারেকশন আসবে, আপনি যখন আপনার মতো আমার মতো আমাদের মতো যখন হাজার লাখ যখন ইনভেস্টর যখন বাইতে আসবে, তখন মার্কেট অটোমেটিক সাপোর্ট পাবে। মার্কেট পড়বে কোথায়? আগে তো মার্কেট আপনি ফেলে দিতাম, আপনি ফেলে দিতাম মার্কেট,
কেন? আমরা রেড ইন্ডেক্সে সেল করতাম, যখন মার্কেট নেগেটিভ তখন সেল করতাম। এখন আমরা পজিটিভ ইন্ডেক্সে সেল করতেছি, এবং টাকাটা যখন ক্যাশ করতেছি তখন আমরা মার্কেট যখন প্রফিট টেকিং কারেকশন আসবে তখন আমরা এই কারেকশনের মধ্যে আমরা মার্কেটকে সাপোর্ট দিব। আমাদের নিজেরও প্রফিট, মার্কেটেরও প্রফিট। ক্লিয়ার? কি যাবো ভাই, ক্লিয়ার? এটা ক্লিয়ার না? বলছে আগে মনে করতাম যে মার্কেট, এখন তো আশা করতেছি পড়ুক, পড়লে আমরা কিছু কিনতে পারবো, এখন উঠতি মার্কেটে তো কিনবো না। হ্যাঁ, আমরা তো আশা করতেছি যে একটু নামুক, কারেকশনে আসুক, তাও আসতেছে না, টাকা ফ্রি করে বসে। না না না, এখানে তারপরে কিছু, মার্কেট যখন বাড়বে তখন মনে হবে যে মার্কেট আর কখনো পড়বে না, আবার মার্কেট যখন ফল করা শুরু হবে মনে হবে যে মার্কেট আর কখনো এই লাইফে মার্কেট আর বাড়বে না। ভাই আমার পূর্বের যে লস ছিল, মানে আমি সিটি ব্যাংক থেকে সব রিকভারি করে ফেললাম। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যখন ইয়েতে গেছি আপনার ওই যে 19 কারেকশনে গেছিল আপনার ডিভিডেন্ডের পরে, ওই সময় আমি আরো 2 লাখ কিনছিলাম। হ্যাঁ ফাইন, তাহলে আপনি আমি ওই ধরে রাখছি, পুরোটাই ধরে রাখছি। আমি এখনো আমার 15% অলরেডি চলে আসছে। হ্যাঁ 10-15% আমি এখনো বের হইনি। আমি মনে করছি ওটা আলহামদুলিল্লাহ ধরে রাখি, ব্যাংক তো সেফ সেফ। এই জন্য আর কি। আচ্ছা, আর এবারে নতুন কারা আছে, একটু নতুনদের কথা শুনি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি ভাই বলেন। আমি বলতে চাচ্ছিলাম, আমরা তো নতুনের মধ্যেই পড়ি, আমাদের প্রশ্নগুলো হবে লেম টাইপেরই, তো এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা হয়তোবা আমি নিজেও কালকে হয়তো ভর্তি হব, অ্যাডমিট হবো আপনার কোর্সে, হয়তো কোর্সটা করা আরম্ভ করবো, হয়তো ওয়াচ লিস্টে আপনি আমাদেরকে নামও দিবেন। বাট এখানে আমার একটা প্রশ্ন, যে আমি তো নিজেও জানি না যে এটা আমার কখন সেল দিতে হবে বা কবে নাগাদ কি হবে। আমরা যেহেতু সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি, আমরা তো জানিও না যে এটা কখন ব্যস্ত হবে বা কি করতে হবে। এই বিষয়টা যদি একটু গাইডলাইন দিতেন। প্রফিট হলে বেঁচে দিবেন। একটা প্রফিটের টার্গেটটাকে একটু ছোট করে ফেলেন। যেরকম হলো যে আপনি মনে করতেছেন যে একটা 10 টাকার শেয়ার 12 টাকায় বিক্রি করবেন বা 15 টাকায় বিক্রি করবেন। একটা 10 টাকার শেয়ার যদি 15 টাকায় বিক্রি করেন সেটা মানে 50% প্রফিট, ঠিক আছে? আর যদি 12 টাকায় বিক্রি করেন তাহলে 20% প্রফিট। তো প্রফিটের টার্গেটটাকে ছোট করে ফেলেন, যেটা হলো যে আপনি প্রফিটের টার্গেটটাকে আপনি পয়সাতে নিয়ে আসেন, 20 পয়সা 30 পয়সা নিয়ে আসেন। মার্কেট তো 20 পয়সা 30 পয়সা আমাদেরকে প্রফিট প্রতিদিনই দিচ্ছে। একটা শেয়ার যদি আপনি 50% বা 20% প্রফিট করতে চান, আপনাকে অনেক সময় লাগবে, হয়তো মার্কেটে ফলও করতে পারে, কিংবা 2 মাস সময় লাগবে, কিংবা আপনি যে শেয়ারটা কিনলেন সেটার ওই সেক্টরের নাই, মার্কেট ফল করে গেল, আপনি বসে থাকতে হলো 6 মাস। কিন্তু মার্কেটে দেখেন যে মার্কেটে অলওয়েজ মার্কেটে 20 পয়সা 30 পয়সা 50 পয়সার আপ ডাউন মার্কেটে থাকে। তো আপনি যদি এটাকে যদি কোয়ান্টিটি বাড়ায় দেন আপনার বাইতে, যদি আপনি যদি বাল্ক কোয়ান্টিটি বাই করেন, এবং যদি এটাতে যদি প্রফিট টার্গেটটাকে ছোটো করে যদি আপনি যদি এখানে সেল করেন, যে আপনি 30 পয়সা 50 পয়সা যদি প্রফিটে সেল করেন, দেখেন কত টাকা চলে আসে। সেক্ষেত্রে আপনার যে কোশ্চেনটা সেটা হলো যে আমি কত টাকা বা কত % প্রফিট নিব। আপনি কোয়ান্টিটিটা একটু বাড়াই কিনবেন আর প্রফিট টার্গেটটাকে ছোটো করে ফেলবেন, তাহলে আপনার প্রফিটটা বেশি আসবে। তাহলে আপনার ওই বেশি দিন ওয়েট করার মতো শেয়ার রাখা লাগবে না, 5 দিন 10 দিন 15 দিন 20 দিন শেয়ার রাখতে হবে না। এটাতে আপনার 2টা জিনিস হবে, সেটা হলো যে আপনার প্রফিট রিয়েলাইজ হবে, আপনার পোর্টফোলিওটা একটু বড় হবে, এবং আপনার মার্কেটের যে একটা আস্থা, যে আপনি যখন মার্কেটে প্রফিট দেখবেন তখন আপনার ভালো লাগবে যে আমি আজকে 5,000 টাকা লাভ করছি, 10,000 টাকা লাভ করছি, 1 লক্ষ টাকা লাভ করছি। হ্যাঁ, তখন আপনার দেখবেন যে মার্কেটের প্রতি আগ্রহ বাড়বে, আপনি মার্কেটে ট্রেড করতে ভালো লাগবে। কিন্তু আপনি একটা শেয়ার কিনে বসে আছেন, বাড়তেছে না, আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন, মার্কেট মনে হচ্ছে যে লস আর লস, তো আপনি তো প্রফিট টার্গেটটা বেশি, যার কারণে আপনার কাছে এরকম বিরক্ত। কিন্তু যখন প্রফিট টার্গেটটা ছোট হয়ে আসবে এবং বাল্ক কোয়ান্টিটি আপনি যখন বাই করা শিখে যাবেন, তখন আপনার আর মার্কেটে আর লস নেই। এবং মার্কেটে বলছি যে এটা অপটিমাম কোন এটা লেভেলটা আছে কিনা? অপটিমাম লেভেল হলো যে আপনি যদি চাকরি করে যদি পার ডে যদি 3,000 টাকা ইনকাম করেন,
তাহলে আপনার 3,000 টাকা, আপনি সারাদিন পরিশ্রম করে 3,000 টাকা ইনকাম করতেছেন, তাহলে একটা শেয়ারে 3,000 টাকা বা 2,000 টাকা যদি লাভ হয় এক ক্লিকে, তাহলে আমি বলি যে 2,000 টাকায় লাভ নেওয়া উচিত। ওটার জন্য 20% ওয়েট করা দরকার নেই, কারণ আপনি দেখেন কত কষ্ট করতেছেন এই 2,000 টাকার জন্য, 5,000 টাকার জন্য। বসের ঝাড়ি খাইতেছেন, সকালে অফিসে যাচ্ছেন, বিকেলে আসতেছেন, ফ্যামিলি থেকে দূরে, জামজট ঠেলে যাচ্ছেন, গরম, হ্যাঁ, যাওয়ার সময় গোসল করে যাচ্ছেন, এসে গোসল করতেছেন, এত পলিউশন। সেই ক্ষেত্রে আপনি ঘরে বসে বা অফিসে বসে একটা ক্লিকের মাধ্যমে 5,000 টাকা ইনকাম করছেন, নেওয়া উচিত না? নেওয়া উচিত। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম শোয়েব ভাই। জি জি ভাই, আপনার একটা কোর্স আমি অনেক আগে করেছিলাম আর কি, রিসেন্টলি আর কোর্স করতে পারি না, এই প্ল্যান করছি, আমি একটু জবের ব্যস্ততায় থাকি। তো ভাই আমার প্রশ্ন হচ্ছে যে আমি প্রায় 2005 সাল থেকেই শেয়ার মার্কেটে অ্যাকাউন্ট করেছি, কখনোই আসলে লাভ ওভাবে করতে পারি নাই। তো লাস্ট ইয়ারে এসে গত 2 বছর ধরে আমি ফান্ডামেন্টাল শেয়ারে ইনভলভ হয়েছি আর কি, এবং আমার শেয়ারগুলোর দাম বেশ বেড়েছে। যেমন আপনি মেরিকিউ বলেন, সিটি ব্যাংক আপনার কথা মতো, তারপরে ব্র্যাক ব্যাংক, এগুলোতে প্রায় 30, আমার ব্র্যাক ব্যাংকে প্রায় 70% প্রফিট আছে। বাট আমি চাচ্ছি, আমার বয়স এখন 50, আমি চাচ্ছি একটা রিটায়ারমেন্ট প্ল্যান করতে। আমার দেশে এইসব আইটেম দিয়ে কি রিটায়ারমেন্ট প্ল্যান করা সম্ভব, নাকি একটু আগে যেটা বললেন যে প্রফিট হইলেই সেল দেওয়া দরকার? মার্কেটের অবস্থা বুঝে, যেমন গত 8-10 বছর মার্কেটে ব্যাংকগুলোর মুভমেন্ট ছিল না, ব্যাংকগুলো সব হলো আন্ডার প্রাইস, হ্যাঁ, এখন এখান থেকে ব্যাংকগুলো বাড়বে, এটাই স্বাভাবিক। তারপর অনেকগুলো ব্লু চিপ শেয়ার যে প্রাইজিং হয় নাই, খারাপ শেয়ার প্রাইজিং হচ্ছিল, যেগুলো আপনার খান ব্রাদার্সের মতো শেয়ারকে 300 টাকা, সিপাল 300 টাকা, জেনেক্সিল 300 টাকা, এইভাবে করে করে অনেক শেয়ারকে নিয়ে গেছে উপরে, ওরিয়ন ইনফিউশনকে 1,000 টাকা নিয়ে গেছে। তো যেটা হলো যে মার্কেটে যে আলটিমেট আসলে ক্ষতি হয়েছে আমাদের। আর এখন যেটা যে মার্কেটটা বাড়াচ্ছে, যে আপনার যে 70% প্রফিট হচ্ছে, এটা আরও কিছুদিন থাকবে। আরও যেমন আপনি যদি ব্যাংকের মধ্যে যদি একটা ব্যাংক আছে যেমন উত্তরা ব্যাংক, এটা যদি আপনি যদি দীর্ঘদিন যদি বছরের পর বছর ডিভিডেন্ড খান, 2-4-5 বছর, অনেক গেইন আসবে, হিউজ গেইন। জি ভাই, আমি সেটাই করতে চাচ্ছি, এটা করবো কি না, নাকি লাভ সেল দিয়ে দিব, কন্টিনিউ করবো? এগুলো করবেন, এগুলো ধরেন আপনি 50%-60% টাকাগুলো এগুলো বড় শেয়ারে, যেগুলো ব্লু চিপ শেয়ারে রাখবেন, বাকিগুলো দিয়ে আপনি প্লে করবেন মার্কেটে। ওটারও প্রয়োজন আছে, মার্কেটের ট্রেডেরও প্রয়োজন আছে, ঠিক আছে? অর্থাৎ আমাদেরকে এমন ট্রেড করতে হবে যাতে আমাদেরকে দেখে নতুন যারা ইয়াং জেনারেশন মার্কেটে আসে এবং তারা বুঝে যে মার্কেটে এটা একটা প্রফিটেবল মার্কেট। আমরা যদি এটা বিল্ড আপ না করি, তাহলে নতুন জেনারেশন আসবে না বাজারে, ঠিক আছে? জি জি, থ্যাংক ইউ। ওকে, ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে আর যদি কারো কোশ্চেন থাকে, আমরা আর 5 মিনিট থাকবো, এরপরে আমরা বিদায় নিব, কেমন? যদি আর কারো নতুন যারা আছেন তাদের থেকে শুনলে ভালো লাগবে। জি রানা ভাই বলেন। আচ্ছা ভাই, কোশ্চেনটা হলো যে আমরা 10-এর মার্কেট ক্র্যাশের সময় যেটা দেখছি যে তখন কিন্তু ফান্ডামেন্টাল বা জাঙ্ক এইসব কিন্তু কেউ চিন্তা করে নাই। আবার 17 থেকে 20-এর যেই সেগমেন্টটা গেছে তখনও কিন্তু এগুলা যখন বাড়ছে, ফান্ডামেন্টাল একরকম ভাবে তো ডিভিডেন্ড দিচ্ছে, কিন্তু তখন জেড ক্যাটাগরি মানুষজন কিন্তু অনেকে এটা প্লে করছে। কিন্তু যেটা 25 সালে হয়েছে, জেড ক্যাটাগরি যে জাঙ্ক শেয়ার, এই সাইকোলজি কিন্তু আমাদের মধ্যে আগে ছিল না। আমরা আইটেম পাইছি, কিনছি, কেউ আটকাইছি, কেউ বের হইতে পারছে। আপনি যেটা বলছেন যে মানে এখন মানুষের মনের মধ্যে আমাদের মাধ্যমে যে বিজ্ঞাপন, যে মানুষজন আগ্রহী হবে, আসবে, এটা বোঝা যাচ্ছে যে 6 মাস বা 1 বছর বা 2 বছরের পর মানুষজন আসবে। আসার পরেও তো এরকম ঘটনা একটা ঘটবে, মার্কেট আবার ওভারহিট হবে। 6 টাকার আইএফআইসি 3000 টাকা না গেলেও 300 টাকা তো যাওয়ার কথা। যদি এইরকম পরিস্থিতি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার এত বছরের যে অভিজ্ঞতা, আপনি কি মনে হয় যে কখন যেই আলটিমেট মোমেন্টাম যে প্লে করবে, তখন কি এই জাঙ্ক প্লে করবে, না তখন এইবার ইতিহাসের উল্টা ঘটনা ঘটে শুধু ফান্ডামেন্টাল দেখা গেল যে আপনার শিপিং কর্পোরেশন 1000 টাকা ক্রস করে ফেলছে, এইরকম টাইপের অবস্থা ঘটবে, নাকি কখনো অতীতের মতো জাঙ্ক প্লে করবে? মানে আপনার অভিজ্ঞতা এখানে হলো যে আপনার যখনই আপনার লো পেটা বাড়বে, জাঙ্ক শেয়ারগুলো বাড়বে, তখন হলো যে আমাদের বিপদ আসবে, কেমন?
তো এটা হলো যে যেমন আমি যখন দেখছি যে RSIটা 80 অ্যাবাভ, তখন আমি একটু কিন্তু মার্কেট থেকে একটু আমি পিছু টান দিয়ে দিছি। আমি মার্কেটে বাইতে ইন্টারেস্টেড না, তার মানে এই না যে আমি মার্কেটে আমি কিনবো না, যে তা না, কিন্তু যখনই আমি দেখবো যে মার্কেট ওভারহিটেড, ডেফিনেটলি আমার ইনভেস্টমেন্ট বাজারে থাকবে না। অর্থাৎ যখন মার্কেটে যে পরিস্থিতিতে যখন যেটা আসবে ওইভাবে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। যেমন আপনি এখন দেখতেছেন যে মার্কেটে ব্যাঙ্কগুলোর মুভমেন্ট, কেন ব্যাঙ্কগুলো আন্ডার রেট, কিছুদিন পরে দেখবেন যে মিউচুয়াল ফান্ডগুলো দেখবেন যে 3 টাকা 4 টাকার মিউচুয়াল ফান্ডগুলো 12 টাকা 15 টাকা হয়ে গেছে। কেন এগুলা? কারণ হলো যে মিউচুয়াল ফান্ডগুলো আন্ডার রেট। আবার দেখবেন যে যেগুলো জাং শেয়ার এগুলোর দাম পড়তে পড়তে 10 টাকা চলে এসছে, কেন? এগুলো ওভার রেট ছিল। তো মার্কেটে সবটাই হলো যে আমাদের নিজেদের কন্ট্রোলে, যেটা হলো যে এইটা আসলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কন্ট্রোল করে না, কন্ট্রোল হলো আমাদের নিজেদের মধ্যে। আমি যদি শেয়ার এখন না কিনি তাতে আমার লস নেই, কিন্তু আমি যদি এই ইন্ডেক্সে যদি দৌড়ায় যে শেয়ার কিনি, তাড়াহুড়া প্রফিট করতেই হবে, তাহলে তো আমি তো এখন এই মার্কেট কত 600 পয়েন্টের মতো বেড়ে গেল না আজকে কয়েকদিনে। তো 600 পয়েন্টের মধ্যে যে মার্কেটটাকে একটু রেস্ট দেওয়ার সময় হয়েছে, তো আপনি তো রেস্ট দিতে চাচ্ছেন না, তো যার কারণে আপনি ওভার হিটেডের মধ্যে পড়ে যাচ্ছেন। একটু রেস্ট দেন, মার্কেটের প্রাইসগুলো আবার একটু কারেকশন হয়ে তার জায়গা মতো আসুক। অর্থাৎ 10 টাকা থেকে 15 টাকা গেছে, 15 টাকা থেকে 12 টাকা আসতে দেন, 13 টাকা আসতে দেন, তারপর আবার বাই করেন। কিন্তু 10 টাকা থেকে 15 টাকা বাই করে 20 টাকা লাভ করতে চাওয়ার তো বোকামি। তো মার্কেট যখন আপনার এই ধরনের মার্কেট বিহেভিয়ারগুলো আসবে সামনে, যখন দেখা যাবে যে জাং শেয়ারগুলো বাড়তেছে, আপনি ওভারলুক করে যাবেন। আপনার চিন্তা থাকবে যে একটা পোর্টফোলিওতে 1 কোটি 2 কোটি 10 কোটি টাকা প্রফিট হয়েছে, আপনার ওদিকে তাকায় লাভ নেই, কারণ আপনি সবাই সোনার চামচ মুখে দিয়ে জন্ম হবে না। অনেকে আছে লাকি পার্সন, শেয়ার মার্কেটের কিছুই বুঝে না, শত শত কোটি টাকা ইনকাম করে চলে গেছে। আবার আমি বুঝার পরও মার্কেটে টাকা ইনকাম করতে পারতেছি না, এরকম হবেই। কিন্তু যেটা করতে হবে সেটা হলো যে যখন মার্কেটে ওই ধরনের শেয়ার বাড়বে, ওখানে আপনি যাবেন না, বাড়ুক না। যেমন আমার যেমন একটা পলিসি বলি, আমি যেটা ফলো করি, সেটা হলো যে আমার লজিকের বাইরে যে শেয়ারগুলো বাড়ছে, এই শেয়ারগুলোর দিকে আমি কখনো তাকাই না, এবং যেটা মনে হবে যে একটু রিস্কি মনে হবে, সেটাও আমি একটু স্কিপ করে যাচ্ছি, প্রয়োজন নেই। আমি যখন দেখব যে এই শেয়ারটা মোটামুটি 90% কনফার্ম প্রফিট, দেন আমি এন্ট্রি দিচ্ছি, যেটা আমাকে মার্কেটে প্রফিটেবল করতে আমাকে সহজ করছে, যেটা মার্কেটে আমার টাকাটা কখনো রিস্কে থাকতেছে। আমার খুব দ্রুত আমার টাকা আর্ন করা দরকার নেই। টাকাকে আপনার পেছনে দৌড়ানোর সময় দেন, তাহলে টাকা পেছনে দৌড়াবে। এখন আমি যদি সবাই টাকার পেছনে দৌড়াই, টাকা আমাদেরকে ধরতে দিবে না, টাকা আমাদের পিছনে দৌড়াইতে দেন। কারণ আপনি যখন একটু রেস্ট নেবেন, তখনই টাকা আপনার পিছনে দৌড়ানো শুরু করবে। আর যখনই আপনি দ্রুত ট্রেড করতে যাবেন, টাকার পিছনে দৌড়াবেন, আপনি টাকা হারানো শুরু করবেন। আপনি এই কাজটা করতে যাবেন না, যেটা হলো যে মার্কেটে জাং শেয়ার, যে শেয়ারগুলো খুব প্রাইস হয়ে গেছে, দরকার নেই আমার ওই 400টা স্ক্রিপ্ট, কোনোটা না কোনোটা দাম কমে আমাদের হাতের নাগালে চলে আসতেছে, 1 দিন পরে 2 দিন পরে 5 দিন পরে আসতেছে, একটা না একটা। হয়তো এই যে এখন টেক্সটাইল পরে আছে, মিউচুয়াল ফান্ড পরে যাচ্ছে, ব্যাংক বাড়তেছে, 2 দিন পরে দেখবেন যে ব্যাংক কমা শুরু হয়েছে, মিউচুয়াল ফান্ড বাড়া শুরু হয়েছে, তাহলে মিউচুয়াল ফান্ডে এন্ট্রি দেন, মিউচুয়াল ফান্ড বাড়া শুরু হোক। এখন এই যে মাল্টিনেশনাল বাড়তেছে, বাড়ুক, একটু পড়তে দেন। লিন্ডিবিডি আজকে বাড়লো, কালকে বাড়বে, আবার পড়া শুরু হবে, পড়লে কিনেন, তখন দেখা যাবে যে আপনার প্রফিট। কথা হলো যে আপনি যখনই ধীরে ধীরে ট্রেড করবেন, তখনই টাকা আপনার পেছনে দৌড়াবে, কারণ আপনি টাকার পিছনে দৌড়ানো বন্ধ করে দিয়েছেন। আর এখন তো আপনি খুব কুইক ট্রেড করতেছেন, ওরা টাকার পিছনে দৌড়াইতেছেন, যার কারণে টাকা ধরতে পারতেছেন না। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আমার নাম আব্দুল হালিম। আপনার কথা শুনলাম, আমার অত্যন্ত ভালো লাগছে, আন্তরিকভাবে বললাম। তো আমার ছোট্ট একটা কোশ্চেন ছিল, আসলে মার্কেট তো আমরা দেখলাম গত
কিছুদিনের মধ্যে প্রায় 500-600 পয়েন্ট বেড়ে গেল। তো আপনি যে কথা বলছেন যে আমরা একটা এখন সেফ সাইডে আছি বা অনেকেই সেফ সাইডে আছে, আপনার যেটা পরামর্শ বুঝলাম, কিন্তু আরো তো এক সপ্তাহ আগে থেকেই অনেকে আছে এভাবে কিনে টাকা নিয়ে সেফ সাইডে বসে আছে। বাট মার্কেট কিন্তু টুকটুক টুকটুক করে এগিয়েই যাচ্ছে। যেমন আজকে একবার মাইনাসে চলে গেল, আবার সেটা 50 প্লাসে ক্লোজ হইলো। তো আসলে কি আমরা অপরচুনিটি হারাইতেছি আমরা, নাকি অপরচুনিটি কখনো হারায় না। অপরচুনিটি প্রত্যেকটা মার্কেটে অপরচুনিটি থাকে। আমাদের প্রবলেমটা হলো যে আমাদের কাছে মনে হইতেছে যে আমরা মনে হয় যে আমরা প্রফিট থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। হ্যাঁ, গত দিন, আজকের মার্কেট বাদে গত দিন যদি দেখেন যে মার্কেটে প্রফিট ছিল না, মার্কেটে টার্নওভার ছিল, প্রফিট ছিল না গত দিন। আজকে মার্কেটে কিছু মাল্টিন্যাশনাল শেয়ারে প্রফিট দেখা গেছে, ঠিক আছে। যেমন আজকে ম্যাক্সিমাম মানুষ লসে, কারণ যাদের কাছে টেক্সটাইল ছিল, ইঞ্জিনিয়ারিং ছিল, হ্যাঁ, পাওয়ার ছিল, মিউচুয়াল ফান্ড ছিল, তারা প্রত্যেকে ইচ এন্ড এভরিবডি এই 50 পয়েন্ট বাড়ার পরেও তারা লসে ছিল না? জি ছিল। তাহলে আপনি যদি ওইখানের মধ্যে পড়ে যান, একটু আপনি ধীরে সুস্থে করেন, সমস্যা তো নেই। আমরা প্রফিট করব। আমাদের শুধুমাত্র একটা লক্ষ্য, সেটা হলো যে ইকুইটি সেভ করে প্রফিট করা। অর্থাৎ এমনভাবে এন্ট্রি দিবেন, ইকুইটি সেভ হবে, প্রফিট হইলে না হইলে নেই, প্রফিট হইলে ওকে, আর যদি প্রফিট আসবেই। ভাইয়া আপনার এই যে কোর্সে ভর্তি হওয়া বা আপনার সাথে ফুল টাইম থাকা, মানে এটা কিভাবে কি সিস্টেম? এটা ওই যে কোর্স হলো আগামীকাল থেকে আমাদের কোর্স শুরু হচ্ছে রাত 10টা থেকে। তো এখানে অনেকজন অলরেডি এন্ট্রি নিয়েছে, তো আপনারাও নেন। এটা হলো যে আগামীকাল 10টা থেকে, এটা আমার ইয়াটা আমি লিখে দিচ্ছি এই মেসেজে, যেটা হলো যে আমার নাম্বারটা। এটা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে ইয়াতে সব জায়গাতেই আছে, এই ইউটিউবে আছে। 01567 লিখেন, 01567 955 691, এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন। এবং এই নাম্বার ইউটিউবের প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, এই অ্যাপে দেওয়া আছে, ফেসবুকে দেওয়া আছে, 01567 955 691, ঠিক আছে। তো আজকে আর বেশি রাত করব না ভাইয়া। ইনডেক্স নিয়ে একটা প্রশ্ন ছিল লাস্ট, একটু 2 মিনিট সময় দেন। জি প্লিজ। আচ্ছা, আমি একটু প্রিভিয়াস চার্ট দেখতেছিলাম আর কি। তো 2021 সালের এপ্রিল মাস থেকে যে একটা বড়সড় একটা র্যালি হয়েছিল, ওই জায়গার ইন্ডেক্সটা আর ভলিউমটা আমি যেটা দেখলাম যে লম্বা একটা রান হয়েছিল, র্যালি হয়েছিল, কিন্তু এখানে কারেকশন আসলে খুবই কম হয়েছে এবং ভলিউমটা বেশি ছিল। তো আমার প্রশ্ন হচ্ছে, এখন কিন্তু ওই লেভেলের ভলিউম এখনো আসে নাই, তাতেই মার্কেট এইভাবে হচ্ছে। সামনে যদি ভলিউম আরো বাড়ে, তখন কি কারেকশন হবে? আসলে কারেকশন আসবেই। কারেকশন যদি আপনি ইন্ডেক্সে দেখতে না পান, যেমন আজকে গেনার লুজারের মধ্যে কারেকশন ছিল না, আপনারা তো ইন্ডেক্সে দেখেন কারেকশন একদম কারেকশন হচ্ছে, বাট ডাউনে আসবে কিনা আমার আসতে পারে, একটু ডাউনে আসা উচিত। ডাউনে আসার সুযোগ দেন, কারণ হলো কি, তাহলে আপনার মার্কেট হলো যে শক্তি পাবে। আর মার্কেট যদি আপনার টানা বাড়াইতে থাকেন, মার্কেট আপনি দেখবেন যে ওই যে দেখেন, আপনি যখন দেখছেন যে মার্কেট অনেক বেড়েছিল, মার্কেট কিন্তু সে যে ডাউন হলো আর মার্কেট কিন্তু উঠতেছিল না। তো মার্কেটকে যখন ধাপে ধাপে উঠার সুযোগ দিবেন, তখন দেখবেন মার্কেট বাড়বে বেশি, ঠিক আছে। তো হ্যাঁ, তাহলে আজকে জি শহীদ ভাই বলেন। ভাই আমি একটু বলতে চাচ্ছিলাম। জি, আমি আপনার গ্রুপ অবশ্য নতুন মেম্বার, কয়েকদিন হলো আপনার ফ্রি লার্ন জয়েন করেছি। তো প্রত্যেক কোর্সে জয়েন করার চেষ্টা করি, সার্ভিসের কারণে হয়তো সময় করি না। কয়েকটা লার্ন আমি করেছি। আপনার কথাগুলো অত্যন্ত সুন্দর দিক নির্দেশনাগুলো, এবং আমার মনে হয় এই কথাগুলো যদি আমরা মেনে চলি, তাহলে অন্তত বেশি প্রফিট করতে না পারলেও লস হবে না, এবং সাইকোলজিক্যালি আমরা মেন্টালি আর কি আরো মানে দৃঢ় হবে, শক্ত হবে। যে মানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে মার্কেটের যে পতনটা গেল, এখানে কিন্তু আমরা প্রচুর ট্রমাটাইজ হয়েছিলাম। এই মার্কেটে এই যে লাস্ট 6 মাসে, মানে এই গত 1 মাস বাদ দিলে তার আগের মাসগুলোতে যে টানা ফল হলো, এই ফল হওয়ার পরে কিন্তু আমরা প্রচুর এখনো ট্রমাটাইজ। আসলে মার্কেট কোন দিন কারেকশন নেবে এই একটা। এখন যখন মার্কেট টানা চলতেছে উপরের দিকে,
তো আমার মনে হয় যে কালকেই কারেকশন এই ফলের সময় কিন্তু আমরা অনেকে লসে বিক্রি করে কিছু টাকা ক্যাশ করেছিলাম, কিন্তু এই যে গত 1 মাসে দেখলাম যখন মার্কেট ওঠা শুরু করলো, টেন্ডেন্সি ছিল মনে হয় 2 দিন ভালো হয়ে পরের দিন পড়লো, কিন্তু পড়লো না, আবার মার্কেট বাড়তেছে। আপনি দেখেন গত 1 মাসে টানা কিন্তু মার্কেট পজিটিভ, মানে আমি যদি কয়েকটা দিন বাদ দিই, ধরেন যে 10-15 দিন কিন্তু টানা পজিটিভ। আমরা কিন্তু এই পজিটিভের এই ফলটা কিন্তু পাচ্ছি না, কারণ অনেকে আমরা ক্যাশ ফ্রি করে বসে আছি সাইডে, ওই যে ভয়টা যে আজকে কিনবো কালকে যদি আবার মার্কেট কারেকশন শুরু হয়। তো এখন আমার কথা হচ্ছে যে আমরা কি মার্কেট ট্রেন্ডের সঙ্গে যাইতে পারি? মার্কেট ট্রেন্ড এখন আপট্রেন্ড, তাহলে আমরা এখন সাইড লাইনে কেন বসে থাকি? মানে বিষয়টা যে মার্কেট ট্রেন্ডের সঙ্গে যদি না যাই, তাহলে কিন্তু মার্কেটের এই যে এখন পজিটিভনেস, এই ফলটা কিন্তু আমরা নিতে পারতেছি। আচ্ছা, এই জন্য আমি মনে করি যে কিভাবে মার্কেট ট্রেন্ডের সঙ্গে থাকা যায়, বুঝতে পারছি। মার্কেটে যে ট্রেন্ডের সাথে যেটা থাকা, সেটা হলো যে মার্কেটে যেহেতু 15-16 দিন 17 দিন মার্কেট টানা বাড়তি, কেমন, তাহলে কিছু ম্যাক্সিমাম শেয়ারের একটু যে প্রাইস একটু বেশি প্রাইস হয়ে গেছে। তো এখন আপনার কাছে মনে হচ্ছে যে এই মার্কেটের ট্রেন্ডের সাথে থাকা দরকার। এখন আপনাকে খুঁজে বের করতে হবে কোন শেয়ারগুলো খুব একটা বাড়ে নাই। যেমন আজকে একটা ওয়াচ লিস্টে দিয়েছিলাম যে কনফিডেন্স সিমেন্ট, তার ভলিউম এবং প্রাইজিং বলতেছে শেয়ারের মুভমেন্ট আসবে। এই ধরনের শেয়ার খুঁজে বের করে আপনার এন্ট্রি দিতে হবে, তাহলে আপনি মার্কেটের ট্রেন্ডের সাথে থাকতে পারবেন। না সঠিক, আপনার এই কথা ইয়াতে আছে, মানে মার্কেট ট্রেন্ডের সঙ্গে না থাকলে হবে কি যে আসলে আমাদের তো অনেক লস আসলে। এটা আমরা এটা যদি আপনার যদি 10 লক্ষ টাকা লস থাকে, সেটা 8টা থেকে 10টা ট্রেডের মধ্যে এই লসটা রিকভার করা সম্ভব যদি আপনি পলিসি মেনটেন করে যদি ট্রেড করেন। 8টা থেকে 10টা ট্রেডে প্রফিট করা সম্ভব, এই টাকাটা নিয়ে আসা সম্ভব। এটার জন্য আপনি সময় বেঁধে দেওয়া লাগবে না, আপনি ট্রেড বেঁধে দেন যে 8টা থেকে 10টা ট্রেডের মধ্যে 10 লক্ষ টাকা প্রফিট করা সম্ভব, অর্থাৎ আমার যে লস হয়েছে লসটা সম্ভব নিয়ে আসা সম্ভব। এটা শুধুমাত্র পলিসি মেনটেন করতে হবে, পলিসি মেনটেন করে ট্রেড করতে হবে। সেই স্টকগুলো সিলেকশন করাটাই আসলে স্টক না পলিসি ট্রেড করা, পলিসি বিল্ড আপ করা। পলিসি অর্থাৎ হলো আমাদের মার্কেটের যে লস বর্তমান মার্কেটে, সেটা মার্কেটের জন্য লস না, আমাদের পলিসিগত কারণে লস। এই জিনিসগুলো আমরা কোর্সে নিয়ে আসতেছি, যেটা হলো যে আপনি তখনই বুঝতে পারবেন যে আমাদের কি কারণে লস হচ্ছে। মার্কেটের কারণে আমাদের কোনো লস হচ্ছে না, আমাদের লসটা হচ্ছে আমাদের নিজেদের ট্রেডের পলিসিগত কারণে। আমাদের পলিসিটা ঠিক নেই, যখন আপনি পলিসিটা ঠিক করে ফেলবেন তখন মার্কেটে আর লস নেই। এটা হলো যে মূল জিনিস। এই জিনিসটাকে ফোকাস করে আমরা, যেমন এই পর্যন্ত অনেকগুলো কোর্স আমার শেষ হয়েছে, তো আরো সামনে আরো কোর্স আমরা করাবো। সেটা হলো যে এই কারণে যাতে আমরা ক্লাস লেভেল পর্যন্ত আমরা পৌঁছাতে পারি। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, কোনো ফি আছে কোর্সের জন্য? জি, 2500 টাকা কোর্স ফি। ভাই 2500 টাকা মানে কয় দিনের কোর্স ভাই? 5 দিনের কোর্স, রাত 10টা থেকে 11:30 থেকে 12টা পর্যন্ত হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই ঢুকে যান। আচ্ছা ভাইয়া, ওই এখন কি আপনার ছোট মিউচুয়াল ফান্ড যেগুলো আপনার 3-3.5 টাকা, এইগুলা কি কিনে 6 মাসের জন্য রেখে দেওয়া যায়? এখন মার্কেট ওই যে শহীদ ভাই যেটা বললো যে মার্কেটের ট্রেন্ডে থাকেন, মিউচুয়াল ফান্ডে যেহেতু এখন একটু ট্রেন্ড কম, সামনে ডিভিডেন্ড আসতেছে, এখন মার্কেটের যে শেয়ারগুলা খুব একটা মুভমেন্টে আসে না, ব্লু চিপ শেয়ার, ভালো শেয়ার, ওই শেয়ারে মার্কেট ওদিকে যান। এখন আপাতত ফেলে রাখতে হলে আরো পরে, এখন ফেলে রাখার মার্কেট না, এখন হলো ট্রেড করার মার্কেট, বুঝে শুনে ট্রেড করতে হবে, তাড়াহুড়া করা যাবে না, ঠিক আছে? তো তাহলে গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডটা বলছিলেন, ওটার পরে গোল্ডেন জুবলিটা হলো যে গোল্ডেন জুবলি যেহেতু এর পরদিন মার্কেটে একটু দূর টানা ছিল, এরপরে এগুলো আসলে সাধারণত এগুলো তো আমার যে শেয়ারগুলো হোয়াটসঅ্যাপে দেওয়া হয়, এগুলো খুব একদম শর্ট টার্মের জন্য 3-4 দিন 5 দিনের বেশি না। ট্রেড ভালো হচ্ছে, ট্রেড ভালো হচ্ছে, কিন্তু কথা হলো যে মিউচুয়াল ফান্ডের দিকে এখন মার্কেট নাই, এই জন্যই মার্কেটে আবার ওই যে আজকে মার্কেট একেবারেই ব্লু চিপের দিকে চলে গেছে, যার কারণে মার্কেটে ওই দিকে খুব একটা, যেমন আজকে গোল্ডেন জুবলি ছিল ভালো, কিন্তু অন্যান্যগুলো একদম বাজে অবস্থা।
মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড কি আপনার 6 মাসের জন্য কিনে রেখে দেওয়া যায় কিনা সেটা এখন আরো কিছুদিন পরে, এখন যে জায়গাতে প্রফিট দিচ্ছে ওই প্রফিটগুলো আগে নিয়ে নেন, তারপর তাহলে যেগুলো কেনা আছে আমাদের, যেগুলো আমাদের পোর্টফোলিওতে আছে, তাহলে সেগুলো কি সেল করে দিতে হবে? কিছু এটা কোনটা আছে একটু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিন, আমি দেখে বলবো। আচ্ছা আমি একটা ওপেন বলি, যেমন BFIF, এটা আপনি বলছিলেন অনেক আগে, ওটা রেখে দিয়েছিলাম আর কি। অনেক আগে আসলে এই যতগুলা আমরা ওয়াচ লিস্ট দেই সেটা হলো 3-4-5 দিনের জন্য, 5-6 দিনের বেশি রাখা যাবে না। আপনি 6 মাস আগের কথা বললে তো হবে না, ঠিক আছে? যেগুলো বলে দিব লং টার্ম, ওগুলো লং টার্ম রাখতে পারেন। যেমন আপনি ব্যাংক, পরামর্শ চাচ্ছি, ওটা কি রেখে দেওয়া উচিত নাকি সেল করে? ওটা একটু চার্ট না দেখে বলতে পারবো না, চার্ট দেখে বলবো, আপনি একটু আমাকে মেসেজ দিয়ে রাখবেন, কেমন? তো তাহলে আজকে তাহলে এই পর্যন্তই, আগামীকাল। জি 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 মনির ভাই বলেন। যাচ্ছে না এই অ্যাকাউন্ট ব্যবহার করা যাচ্ছে না পেমেন্টে, কি সেন্ড মানি দিব? হ্যাঁ এটা, হ্যাঁ সেন্ড মানি দিবেন, সেন্ড মানি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো তাহলে আজকে পর্যন্ত, আগামীকাল দেখা হবে। আপনারা অবশ্যই সবাই অংশগ্রহণ করবেন এবং দেখা যাবে যে আমাদের মার্কেট আর লস থাকবে না, এবং ডেফিনেটলি আমাদের মার্কেটে লসের মার্কেট না, আমাদের মার্কেট প্রফিটেবল মার্কেট। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আগামীকাল রাত 10টা দেখা হবে ইনশাআল্লাহ। জি আপনি একটা জাস্ট হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখেন, আমি গ্রুপে অ্যাড করে দিচ্ছি এখনই। আচ্ছা শোয়েব ভাই, আমি একটা কথা বলি, শোয়েব ভাইয়ের একটা গুণ সব থেকে ভালো লাগে, সেটা হচ্ছে শোয়েব ভাই আমাদের মানে আশ্বস্ত করে আশার বাণী শোনাই। অনেক সময় আমরা সাহস পাই, একটা বিরাট পতন হচ্ছিল সেই মার্কেটেও শোয়েব ভাই আমাদের মানে অনেক সাহস যোগাইছে, এর জন্য থ্যাঙ্ক। ওই মার্কেটে ভয় ছিল না, কারণ হলো আমরা মার্কেটে এমন জায়গায় পজিশন নিয়েছিলাম যাতে আমাদের ভয় ছিল না। তো আমরা নেক্সট টাইমতেও প্রত্যেকটা মার্কেটে আমরা আমাদের পজিশন চেঞ্জ করব, যাতে আমাদেরকে মার্কেট কখনো আমাদের ফলের মধ্যে পড়তে না হয়। এই জন্য সবসময় টাচে থাকার চেষ্টা করবেন এবং সবসময় ভিডিওগুলো শেয়ার করবেন। আপনারা এখানে যারা আছেন সবাই প্রত্যেক দিন ইউটিউবের ভিডিওগুলো আপনারা ফেসবুকে আপনারা জাস্ট একটা শেয়ার দিয়ে রেখে দিবেন, এতটুকুই। দেখা যাবে যে একটা অনেক বড় একটা আমরা ফ্যামিলি হয়ে যেতে পারবো খুব অল্প সময়ের মধ্যে। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ আজকে। তো আগামীকাল দেখা হবে রাত 10টায়, ওকে? আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি মেসেজ দিয়ে দিব না, যদি কোনো শেয়ার থাকে সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন হন নাই তারা ফ্রি গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন, কেমন? ঠিক আছে। হ্যাঁ মনির ভাই, আমি মেসেজ পাইছি, মনির ভাই আমি মেসেজ পাই। জি থ্যাংক ইউ। জি ওকে, তো সবাইকে ধন্যবাদ, কেমন?